হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন। ওয়েলকাম টু দ্য ফ্রি মাস্টার ক্লাস অন ভিডিও এডিটিং ক্যারিয়ার পাথ ব্যাচ 2 বাই ইন্টারেক্টিভ কেয়ার্স। আজকে আমরা এই মাস্টার ক্লাসে ভিডিও এডিটিং নিয়ে অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো। এই পুরো মাস্টার ক্লাসটিতে আজকে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন, আপনারা অনেকেই জানেন অলরেডি, আপনারা চ্যাটেও লিখছেন। আমাদের সাথে আজকে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন মনোক্রম লিমিটেডের ফাউন্ডার ও ডিরেক্টর জুবায়ের তালুকদার ভাইয়া। তো এই পুরো সেশনটা চলাকালীন, যেহেতু যেহেতু আজকে আমাদের সাথে অনেক পার্টিসিপেন্টস আছে, আপনারা কাইন্ডলি আপনাদের অডিও এবং ভিডিও গুলো অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই সেগুলো চ্যাটে লিখে জানাবেন। আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো নিব। জুবাইর ভাই, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। ভাই, আপনার কথাটা শোনা যাচ্ছে না। না ভাই, স্টিল শোনা যাচ্ছে না। ওকে। সবাইকে একটু রিকোয়েস্ট করব, কাইন্ডলি একটু ধৈর্য ধরবেন। ভাইয়া আসলে অডিওটা কানেক্ট হয়নি। সো ভাইয়া লিভ নিয়ে আবার জয়েন করছেন। ভাইয়া জয়েন করলেই ভাইয়া কথা বলা শুরু করবে। আমার কথা তো আপনারা সবাই শুনতে পাচ্ছেন আশা করি। কাইন্ডলি একটু চ্যাটে লিখে কনফার্ম করবেন যে আমার কথা শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, আপু, থ্যাংক ইউ। মিনহোয়াইল আপনারা হচ্ছে যে চ্যাটে নিজেদের ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করতে পারেন। কেন আপনারা ভিডিও এডিটিং নিয়ে ইন্টারেস্টেড হলেন, আপনারা কি অলরেডি ভিডিও এডিটিং নিয়ে কাজ করছেন কিনা, এগুলো আপনারা শেয়ার করতে পারেন। তো যাতে আমরা যারা আজকে পার্টিসিপেন্টস হিসেবে আছি, যারা আমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারি। থ্যাংক ইউ সাইদুর রহমান ভাইয়া। আপনার সাজেশনটা অবশ্যই অবশ্যই আমরা মাথায় রাখবো। ওকে, গ্রেট। আচ্ছা, আমার অডিও কি শোনা যাচ্ছে এখন? জি ভাইয়া, শোনা যাচ্ছে পারফেক্টলি। এখন ফাইন। জি। আচ্ছা, ঠিক আছে, যদি মাঝখান দিয়ে কোনো টেকনিক্যাল ইস্যু হয় ডু লেট মি নো, হ্যাঁ, কারণ আমি তো বুঝতে পারবো না, আমি তো কথা বলতেই থাকবো। আচ্ছা, সো হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছেন। সরি ফর দ্য ডিলে। এখন 9:15 বাজে, বাট আসলে সবাই জয়েন করতে করতে একটু দেরি হয়ে যায়। ওকে, ফার্স্ট অফ অল আমি একটু বলি যে আজকে আমরা কি করছি, সো দ্যাট সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার থাকে। ইন্টারেক্টিভ কেয়ার্সের সাথে আমি একটা ভিডিও এডিটিং কোর্স করাচ্ছি। সেটা হচ্ছে ভিডিও এডিটিং ক্যারিয়ার পাথ। এবং ওই ক্যারিয়ার পাথে, দ্যাট মিনস ওই কোর্সটাতে ব্যাপারগুলো কিরকম হয়, বা আমার এডিটিং স্টাইলটা কিরকম, বা আমার শেখানোর স্টাইলটা কিরকম, সেই ব্যাপারটা যেন আপনারা বুঝতে পারেন, এটা মেক শিওর করার জন্য আজকের এই ফ্রি ক্লাসটা অ্যারেঞ্জ করা হয়েছে। সো ডেফিনেটলি এমন কিছু দেখাবো না যেটা দেখলে আপনাদের অনেক বেশি কনফিউজিং লাগে, কিংবা যেটা দেখলে আসলে আপনারা আলটিমেটলি ফলো করতে পারবেন না। এমন টুকটাক এডিটিংই দেখাবো যেগুলো আপনারা কোর্স করেন বা না করেন, ফিউচারে কোনো না কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন। সো ওটা নিয়ে আসলে কোনো চিন্তা নেই। আর এখানে আপনারা মেইনলি ফোকাস করবেন এডিটিং স্টাইলটা বা শেখানোর স্টাইলটা আপনাদের কাছে ভালো লাগছে কিনা, বা আপনারা ফলো করতে পারছেন কিনা এটার উপরে। যদি মনে করেন যে আসলে এডিটিং স্টাইলটা ফলো করতে পারছেন না, দেন ডেফিনেটলি ডু গিভ আস সাম ফিডব্যাক যে কোন জায়গাতে কোনো মানে সমস্যা আপনার মনে হয়েছে। আর যদি ফলো করতে সমস্যা না হয়, দেন আপনি কিন্তু চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে পারবেন যে আসলে কোর্সটা আপনার করা উচিত হবে কিনা, যেহেতু আপনাদের কষ্টের টাকা দিয়ে হচ্ছে কোর্সটাতে আপনারা এনরোল করবেন। বাট অ্যাজ ফার এজ উই আর কনসার্ন, যে আমাদের আগের ব্যাচটারও ফিডব্যাক কিন্তু বেশ ভালো ছিল, আশা করছি খারাপ যাবে না। ওকে।
এখন আরেকটা ব্যাপার অ্যাড করি আমাদের ক্লাসটা শুরু করার আগে, সেটা হচ্ছে আমাদের যে ক্যারিয়ার পাথ কোর্সটা আছে, এটা অ্যাকচুয়ালি কিভাবে আমরা অপারেট করি বা কিভাবে আমরা পরিচালনা করি সেই ব্যাপারটা নিয়ে একটু বলি। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই পুরো কোর্সটা দুইটা অংশে ভাগ করা। একটা অংশ হচ্ছে রেকর্ডেড ক্লাস, দ্যাট মিনস প্রিমিয়ার প্রোর, অ্যাডোবে প্রিমিয়ার প্রোর যে কোর ব্যাপারগুলো আছে যেগুলো আপনারা শিখবেন অ্যাজ এ বিগিনার, সেগুলো রেকর্ডেড ক্লাসে রাখা হয়েছে যাতে করে আপনাদের সুবিধা মতো সময়ে টাইম নিয়ে আপনারা শিখতে পারেন। এবং রেকর্ডেড ক্লাসে কিন্তু দেখানো হয়েছে অনেক টাইম নিয়ে, অনেক আস্তে আস্তে, কোনো রাশ নেই সেখানে। আপনি একটা জিনিস বুঝেন নাই, আবার আপনি দেখেন, 10 বার আপনি দেখেন, কোনো সমস্যা নাই। এবং সেটার অ্যাক্সেস কিন্তু আপনাদের লাইফ টাইম থাকছে। আচ্ছা, এখন মানে যে কোনো কিছু শেখার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, অনেক ভালো মতো বোঝানোর পরেও টুকিটাকি কিছু জায়গায় প্রবলেম থেকে যায়। সো ওই প্রবলেমগুলো যখন আপনাদের হবে, সেটা যেন আপনারা ইমিডিয়েটলি সলভ করতে পারেন, এজন্য প্রত্যেক সপ্তাহে আপনাদের সাথে আমি বসবো। এখন যেরকম আমি আপনাদের সাথে কথা বলছি সরাসরি, সেখানেও কিন্তু এরকম সরাসরি আপনাদের সাথে বসবো প্রত্যেক সপ্তাহে একবার করে। এবং ওখানে আপনারা ওই পুরো সপ্তাহে এডিটিং প্র্যাকটিস করে যেসব প্রবলেমে পড়েছেন নোট ডাউন করে রাখবেন, আমার সাথে শেয়ার করবেন। ভাইয়া এই ব্যাপারটা তো আপনি দেখিয়েছেন, বুঝি নাই, আমি দরকার হলে আবার দেখিয়ে দিব, বা কোন জায়গাতে আপনার কনফিউশন সেটা আইডেন্টিফাই করে সলভ করে দিব। এবং ওই সেশনগুলো না একটা পডকাস্টের মতো হয় ব্যাপারটা। আপনি একটা প্রবলেম শেয়ার করলেন, তখন আমি অ্যান্সার দেওয়ার আগে হয়তো আরেকটা স্টুডেন্ট বলে দিল যে সেইভাবে করে, বা হয়তো একজনের প্রবলেমের সাথে আরেকজনের প্রবলেম অ্যালাইন করলো যে আচ্ছা আমারও তো সেম জায়গাতে প্রবলেম আছে, এটা তো আমি খেয়াল করি নাই। তখন একসাথে কিন্তু সলভ হয়ে যায়। আমি এ পর্যন্ত অনেক জায়গাতে কোর্স করিয়েছি, অনেক জায়গাতে কোর্স আমার আছে। সো অনেক ট্রায়াল অ্যান্ড এরর করে করে আমরা এই মেথডে আলটিমেটলি ফাইনাল করেছি যে রেকর্ডেড ক্লাসগুলোতে একদম থিওরিগুলো ভালো মতো জেনে যাবে, আর যেসব ব্যাপারে প্রবলেম থাকবে এগুলো হচ্ছে লাইভ ক্লাসে হবে। সো একটা হাইব্রিড মডেল আপনারা ধরতে পারেন আমাদের এই পুরো সিস্টেমটা। আর লাস্টলি যে কথাটা বলার পর আমি শুরু করছি আমাদের সেশনটা, এই কোর্সটা বা ক্যারিয়ার পাথটা আসলে কাদের জন্য? দুই ধরনের মানুষের জন্য। নাম্বার ওয়ান হচ্ছে যারা ভিডিও এডিটিং সম্পর্কে কিছুই জানে না, একদম নীল আইডিয়া তাদের মধ্যে, কিন্তু ইচ্ছা আছে, একটা স্কিল জেনে শিখে রাখতে চায়, কখন কাজে লেগে মানে যায় এটা তো বলা যায় না। আর ভিডিও এডিটিং এখন এমন একটা জায়গাতে চলে আসছে যে খুব বেসিক কাজকর্মেও ভিডিও এডিটিংটা একটা অ্যাডেড পয়েন্ট হিসেবে কিন্তু কাউন্ট করে, আপনারা অনেক জায়গাতে রিকোয়ারমেন্ট হিসেবে দেখবেন। স্পেশালি যারা ক্রিয়েটিভ ফিল্ডে বা এজেন্সিতে কাজ করেন বা করবেন তাদের ক্ষেত্রে বলছি। নাম্বার ওয়ান হচ্ছে তাদের জন্য। আর নাম্বার টু, হয়তো আপনি কন্টেন্ট ক্রিয়েশন টুকিটাকি শুরু করতে চাচ্ছেন, নিজের কন্টেন্ট নিজে বানিয়ে দেখতে চাচ্ছেন যে ব্যাপারটা কেমন হয়, সেই ক্ষেত্রে এডিটিং শুরু করার ক্ষেত্রে একদম পারফেক্ট হচ্ছে ক্যারিয়ার পাথটা। আর তার থেকেও ইম্পর্ট্যান্ট, আপনি যদি ভিডিও এডিটিং নিয়ে প্রফেশনালি কাজ করতে চান, কোনো এজেন্সিতে ঢুকতে চান, কোনো প্রোডাকশন কোম্পানিতে ঢুকতে চান, এরকম ইচ্ছা আছে, এখন প্রোডাকশন কোম্পানিতে যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে তো আপনাকে নিয়ে নেবে ব্যাপারটা এরকম না। তারা জানতে চাবে যে আপনি কতটুকু কি পারেন। ভিডিও এডিটর হিসেবে যদি ঢুকতেও চান, ইন্টার্নশিপও যদি করতে চান, আপনি বেসিকটা কি পারেন, বা অ্যাটলিস্ট আমাদের জন্য টুকিটাকি ভিডিও বানায় দেওয়ার যে ব্যাপারটা, এটা কি পারেন? সো ওই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য এই কোর্সটা আপনাকে হেল্প করবে, কারণ এই কোর্সটা করার পর আপনি খুব কনফিডেন্টলি কিন্তু বিভিন্ন এজেন্সি বলেন, প্রোডাকশন কোম্পানি বলেন, ই লার্নিং প্ল্যাটফর্ম বলেন, অ্যাপ্লাই করতে পারবেন, বিকজ ততদিনে আপনি প্রিমিয়ার প্রো A to Z কিন্তু পারেন। এরপর আপনার ওয়ার্ক প্লেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করবেন, ওটা হচ্ছে পরের আলাপ। ওকে। সো মোটামুটি এতটুকু, মানে এই তিন চারটা প্রশ্ন আপনাদের আসলে, মানে প্রশ্নের উত্তর আপনাদের জানা উচিত ছিল, এই কারণে হচ্ছে আমি একটু শেয়ার করে ফেললাম। আমি এখন 2 মিনিটের একটা ব্রেক নিব, দ্যাট ইজ আমি আমার পিসিতে সুইচ করব, কারণ আমার এডিটিং প্রসেসটা আমার পিসিতে দেখাবো। এবং ওই ব্যাপারটা আপনারা একটু ভালো মতো ফলো করার চেষ্টা করবেন। এবং এই এডিটে যে কোনো ধরনের প্রশ্ন, কনফিউশন, কিংবা এই কোর্স রিলেটেড যে কোনো প্রশ্ন, একদম সবার শেষে আমরা কিছু প্রশ্ন নিব। ওকে, সো আমি 2 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, আমি জাস্ট পিসিতে সুইচ করব। আপনারা সবাই একটু অ্যাটেন্টিভ থাকেন, দরকার হলে হচ্ছে একটা পেন হাতে রাখেন, কোনো কোয়েশ্চেন থাকলে একটু নোট ডাউন করে রাখবেন। আমরা ক্লাসের শেষে ওই ব্যাপারটা নিয়ে হচ্ছে আলাপ করব। আর শুরু করার আগে একটা ব্যাপার একটু বলি, আমরা এই এডিটিংয়ের যেসব ব্যাপার দেখব, কমপ্লেক্স কিছু আমি দেখাচ্ছি না, বাট এমন সব জিনিস দেখাচ্ছি যেগুলো আপনাদের লাইফের, মানে এডিটিং ক্যারিয়ারের, করেন বা না করেন, কোনো না কোনো সময় কিছুটা হলেও কাজে লাগবে এবং ইন্টারেস্টিং লাগবে, এবং খুব সহজে মনে রাখতে পারবেন। সো আমি শুরু করি, জাস্ট 2 মিনিট দেন আমাকে।
আচ্ছা, জুবের ভাইয়া আবার পিসি দিয়ে জয়েন করতে করতে আমি চ্যাটে 2-3টা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, যে ক্লাসের রেকর্ড দেওয়া হবে কিনা, এবং অনেকে বলছেন যে অনেক ভাইয়া আপনাদের এরিয়াতে বৃষ্টি পড়ছে বা আবহাওয়াটা একটু ভালো না, সো ইলেকট্রিসিটি চলে যেতে পারে। তো আপনারা যারা আজকে এই মাস্টার ক্লাসটির জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তারা আজকের এই মাস্টার ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সোমবার আপনাদেরকে ইমেইলের মাধ্যমে রেকর্ডিংটা দিয়ে দেওয়া হবে, এবং এর বাইরেও আপনারা আসলে আমাদের ইন্টারেক্টিভ ক্লাসের ফেসবুক চ্যানেলে গেলেও আজকের ক্লাসটার রেকর্ডিং পাবেন। আর একজন ভাইয়া হয়তোবা বলছেন যে এই কোর্সটা সম্ভবত মানে বিগিনের যারা তাদের জন্য, ইন্টারমিডিয়েট কারোর জন্য নয়। বাট আমি যেটা বলবো ভাই, আমরা আগের ব্যাচটাও এভাবে কন্ডাক্ট করেছিলাম, এবং আমাদের আসলে কোর্স এর মডিউলটা এমন ভাবে সাজানো হয়েছে, আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান তাহলে অলরেডি মডিউলটা দেখতে পারবেন। তো এটা আসলে বিগিনার লেভেল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যারা আছেন আপনাদেরকে ওই বেসিকটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যাতে আপনারা নিজেরাই আদার্স যেসব রিসোর্স ফ্রি অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে যাতে আপনারাই নিজেরাই আসলে ভিডিও এডিটিংটা আরো শিখতে পারেন। তো আশা করি আপনি বিগিনার লেভেলের হন বা ইন্টারমিডিয়েট লেভেলের হন, এই কোর্সটা আসলে আচ্ছা, আপনার। আমি জি একটু জুবের ভাই। জয়েন করেছি, হ্যাঁ। জি আমাকে ভাই। হচ্ছে একটু দেখবা আরেকটা সেম নামে ওখানে হচ্ছে একটু হোস্ট করে দিতে হবে, বিকজ আমার মনে হয় হোস্ট ছাড়া কেউ আনমিউট করতে পারে না, হ্যাঁ। ওকে দেখো, ভাইয়া। জুবায়ের তালুকদার নামে আরেকটা অ্যাকাউন্ট থাকার কথা। জি ভাইয়া দেখেন। করেছো? জি ভাইয়া। ওকে, আমি ওখান থেকে জয়েন করি। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, গ্রেট। আমি এখন স্ক্রিনটা শেয়ার করব, জাস্ট প্রিমিয়ার প্রোটা আমি একটু লঞ্চ করে ফেলি। সো সবাই একটু অ্যাটেন্টিভ থাকেন। দেখেন, আমি কোঠে এমন কিছু দেখাবো না যেটা দেখতে আপনাদের অনেক কষ্ট হয়ে যায়, যাতে করে বিগিনার্স আছেন যারা বা ইন্টারমিডিয়েট লেভেলও যারা আছেন তারাও যেন ফলো করতে পারেন যদি কেউ থেকেও থাকেন। বাট আমার কাছে মনে হয় কি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এডিটিংটা যেভাবে দেখাচ্ছি, এটা কি আপনাদের কাছে কমফোর্টেবল লাগছে কিনা বা আপনারা ফলো করতে পারছেন কিনা এই ব্যাপারটা। যদি ফলো করতে পারেন দেন আই থিংক আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর যদি ফলো করতে সমস্যা হয় সেটা আমাকে ডেফিনেটলি জানাবেন আজকে, বিকজ কন্টিনিউসলি আমিও চাই হচ্ছে ব্যাপারটাকে ইমপ্রুভ করতে। জাস্ট গিভ মি 1 মিনিট, উইন্ডোটা আমি একটু সেট করে নিই। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা শুরু করি। আমরা কিছু ইন্টারেস্টিং এডিট দেখবো। মানে ইন্টারেস্টিং এডিট বলতে কি, আপনারা যত যেন এগুলো ইউজ করতে পারেন অ্যাট সাম পয়েন্ট অফ ইউর ক্যারিয়ার, অর ক্যারিয়ার না হলেও ফান এডিটিং প্রজেক্টের ক্ষেত্রে যেন অ্যাপ্লাই করতে পারেন সেগুলো। যেমন দেখেন, এখানে আমরা একটা ক্লিপ দেখতেছি, রাইট? আচ্ছা, কাইন্ডলি হচ্ছে একটু স্ক্রিনে এই আঁকা উকা এটা একটু অ্যাভয়েড করতে হবে, আদারওয়াইজ অনেকে একটু কনফিউজ হয়ে যাবে আসলে। আচ্ছা, এটা কি সামহাও ডিসেবল করার ওয়ে নাই? মানে অনেকের না। ট্যাপ করে হচ্ছে যে এখানে স্ক্রিনে ইয়া হয়ে যাচ্ছে যে এই ব্যাপারটা। জি ভাই, ওইটা আমি দেখছি, আপনি একটু কাইন্ডলি স্ক্রিনশটটা অফ করে আরেকবার অন করেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, গ্রেট। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি ভাই। আচ্ছা, আর আমার প্যানেলটা আসলে একটু ডিফারেন্ট। মানে নর্মালি হচ্ছে আপনারা এডিটিং ক্লাসে যেসব যে ধরনের প্যানেলগুলো দেখবেন যেভাবে সাজানো থাকবে, আমারটা একটু ডিফারেন্ট, কারণ আমি তো হচ্ছে অনেক ওয়াইড স্ক্রিন নিয়ে কাজ করতেছি, এই কারণে আমার প্যানেলটা আসলে ওভাবে গোছানো। বাট আপনারা যদি আলটিমেটলি কোর্সটা করেন, আর একটু গোছানো থাকবে, আর একটু ইজিয়ার হবে আপনাদের জন্য বুঝতে। ওকে, সো এখানে দেখেন, আমি যদি
ছোট্ট করে একটু ইন্ট্রোডাকশন দিই, কারণ সবাই তো আসলে প্রিমিয়ার প্রোতে ফ্যামিলিয়ার না এখন। আহ, আচ্ছা, এটা একটু দেখো, আমার বারবার কিন্তু ইয়া চলে আসতেছে। হ্যাঁ, এটা ডিসেবল ভাইয়া, করার হয়ে থাকার কথা। জাস্ট আমাকে একটা মিনিট টাইম দেন, আমি একটু বললে আচ্ছা, তারপরে স্ক্রিনশটটা ঠিক অন ঠিক করবো। আছে, ঠিক আছে, আমি একটু অফ করি। সো এভরিওয়ান, একটু সময় দিবেন আমাদেরকে, বিকজ কিছু ব্যাপার থাকে এগুলো আসলে একদম লাইভ ফিক্স করতে হয়। সো এই কারণে আসলে একটু টেকনিক্যাল ইস্যু সব সময় থাকে, মোর অর লেস। বাট আই থিংক আমরা একবার শুরু করে ফেললে এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আর ইন দ্য মিন টাইম আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন। আমরা একদম সবার শেষে কোশ্চেন আনসার নিয়ে একটু ডিসকাস করব। আর আমি আপনাদেরকে একটু বলি, যেহেতু ফ্রি আছে আমরা, যে আমাদের হচ্ছে এই ক্যারিয়ার পাথের একটা ব্যাচ অলরেডি হয়ে গেছে। আমাদের এটা হচ্ছে ব্যাচ নাম্বার 2 শুরু হবে। আমরা এটাকে ব্যাচ ওয়াইজ করছি, কারণ কি, যেহেতু প্রত্যেক সপ্তাহে মানে মোটামুটি 2.5 থেকে 3 মাস প্রত্যেক সপ্তাহে কিন্তু আমার সাথে বসতে পারবেন। এটাতে সুবিধাটা হয় কি, আপনাদের যত প্রশ্ন, যত কনফিউশন একদম ডিরেক্ট আমার সাথে শেয়ার করা যায়। এতে করে সুবিধাটা যেটা হয়, অনেকের হয়তো খুব সিলি একটা বিষয় নিয়ে কনফিউশন, হয়তো সলভটা অনেক ইজি, বাট জাস্ট বিকজ কমিউনিকেট করতে পারছে না, দেখা যায় যে ওটার কারণেই আলটিমেটলি আর এডিটিংটা কন্টিনিউ করা হলো না। এইসব ছোটখাটো প্রবলেম কিন্তু সলভ করা যায়। আর আমরা হচ্ছে আহ, মাঝে মধ্যে নতুন নতুন এডিটও কিন্তু দেখাই। ফর এক্সাম্পল, আপনি এক ধরনের এডিট দেখলেন, আপনার কাছে মনে হলো যে এটা কিভাবে করে, ওই লাইভ ক্লাসে হচ্ছে অনেকে শেয়ার করে যে ভাইয়া এই ধরনের এডিট দেখলাম, এটা কি প্রিমিয়ার প্রোতে করা যায় কিনা। যদি করা যায় আমি কিন্তু সরাসরি দেখাই। সো সেশনটা বেশ ভালো হয়। এবং মোটামুটি অনেক ট্রায়াল এন্ড এরর করার পরে ওই ওই সেশনটা, দ্যাট মিন্স মেইন থিওরিটা রেকর্ডেড ক্লাসে, আর আপনাদের সাথে সেশনটা লাইভ, দ্যাট ইজ প্রবলেম সলভিং লাইভ, এই পদ্ধতিতে শেখাটা সবচেয়ে ভালো হয় এখন পর্যন্ত, যত পদ্ধতি আমরা অ্যাপ্লাই করেছি সেটার মধ্যে। জুবের ভাই, উই আর গুড টু গো। আচ্ছা, উই আর গুড টু গো। ওকে। সো আমি আবার স্ক্রিনটা একটু শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? জি ভাই, দেখা যাচ্ছে। সো যেহেতু প্রিমিয়ার প্রোর সাথে সবাই ফ্যামিলিয়ার না, আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন দেই। আপনারা এখানে, আচ্ছা, সেম প্রবলেম কিন্তু এটা, আর ইউ শিওর সলভ হয়েছে? তবে এখন আরেক, ভাই নামটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? নাম বলতে মানে হ্যাঁ, দেখা যাচ্ছে। মানে বারবার চলে আসলে তো আসলে মানুষজন ডিস্ট্রাক্টেড হবে, প্লাস জাস্ট মিনিট। এটা খুব সিম্পল হওয়ার কথা, কিন্তু মানে এটা ডিসেবল করা কিন্তু কঠিন কিছু হওয়ার কথা না। রিয়েলি সরি গাইস এই ইন্টারাপশনের জন্য, বাট আমরা খুব তাড়াতাড়ি ব্যাপারটা সলভ করে শুরু করতে পারবো আশা করতেছি। আহ, ভাই স্ক্রিনশটটা একটু অফ করে দেন কাইন্ডলি। ওকে গাইজ, আমরা যারা আসলে স্ক্রিনের মধ্যে দাগাদাগি করছি, আহ, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা সেটা চ্যাটে জানাতে পারেন। এটা কি বন্ধ করার কোনো অপশন পাচ্ছ না? এটা তো থাকার না কথা। ভাই, এটা আসলে অ্যানোটেট করার একটা অপশন আসলে ফোনে থেকে যাবে। আচ্ছা, আমি আমার সেশনটা শুরু করি। আমি ওকে। একটু রিকোয়েস্ট করবো আর কি, কেউ যদি স্ক্রিনের উপর ইয়েটা না করেন, আমার মনে হয় সবাই খুব কমফোর্টেবলি দেখতে পারি। সো এটা আমি একটু, ওকে।
আমি আবার রিশেয়ার করি। পেয়েছি আই থিঙ্ক ব্যাপারটা সলিউশন। জাস্ট গিভ মি আ মিনিট। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, আমি এখন কন্টিনিউ করি। তো দেখেন, আপনারা যারা প্রিমিয়ার প্রো সম্পর্কে নতুন, মানে প্রিমিয়ার প্রোর সাথে ফ্যামিলিয়ার না, তাদের জন্য একটু বলছি। আহ, এখন আপনারা যে অনেকগুলো প্যানেল দেখছেন, আসলে দেখেন এই যে এটা একটা অংশ, বাম দিকে আমার মাউসের কার্সরটা যেদিকে, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা আপনারা চিন্তা করতে পারেন ড্রাইভিং এর সাথে। তো যেমন কেউ যখন ড্রাইভিং করে, তাকে স্টিয়ারিং হুইল হাত দিয়ে রাখতে হয়, গিয়ার চেঞ্জ করতে হয়, সাইড ভিউ মিররে দেখতে হয়, সামনে হচ্ছে মেইন যে উইন্ডস্ক্রিন থাকে সেটার সেটা দেখার মাধ্যমে রাস্তাতে লক্ষ্য রাখতে হয়। সেম ওয়েতে আপনি চিন্তা করেন গাড়ির যে হচ্ছে উইন্ডস্ক্রিন, মানে যেটার মাধ্যমে হচ্ছে গাড়ির সামনের জিনিসপত্রগুলো দেখে, এটা হচ্ছে আমাদের এই যে মেইন স্ক্রিনটা। ঠিক আছে? তারপর গাড়ির স্টিয়ারিং হুইলটা হচ্ছে এই যে এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট অংশ, এটা হচ্ছে স্টিয়ারিং হুইল। এটাকে চিন্তা করতে পারেন রিয়ার ভিউ মিরর। সো গাড়িতে যেরকম আসলে অনেকগুলো অংশ একসাথে কাজ করার মাধ্যমে আপনাকে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা দেয়, সেম ওয়েতে প্রিমিয়ার প্রোতে এই বিভিন্ন ধরনের প্যানেল একসাথে কাজ করার মাধ্যমে আপনাকে এডিট করতে হেল্প করে, বা আপনি ওই জিনিসগুলো ব্যবহার করে এডিটটা করেন। আচ্ছা, এখন ফর নাও আপনি ধরে নেন আপনার এডিটিং এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট প্যানেল হচ্ছে দুটো। একটা হচ্ছে এই যে স্ক্রিনটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ি, মানুষজন দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্যানেল আপনাদের জন্য। এবং ওই স্ক্রিনের ঠিক নিচেই এখানে একটা অংশ দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় টাইম লাইন। ব্যাপারটা অনেকটা এরকম, গাড়ির ড্রাইভিং এর ক্ষেত্রে আপনি স্টিয়ারিং হুইল ডান দিকে ঘোরালে গাড়ি ডান দিকে যায়, বাম দিকে ঘোরালে বাম দিকে যায়, এবং আপনি কিন্তু সামনে দিয়ে দেখতে পারেন, রাইট? গাড়ি যখন ডানে ঘোরাচ্ছেন আপনি কিন্তু বুঝতে পারেন যে গাড়িটা ডান দিকে যাচ্ছে। সেম ওয়েতে আপনি চিন্তা করেন টাইম লাইনটা হচ্ছে আপনার স্টিয়ারিং হুইল। আপনি টাইম লাইনের মধ্যে যা যা রাখবেন সেটারই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আপনি দেখতে পারবেন এই যে উপরের স্ক্রিনটাতে। দেখেন, আমি টাইম লাইনের মধ্যে যে সামনে পিছে গেলে আমার ভিডিওটাও কিন্তু সামনে পিছে যাচ্ছে, ডিফারেন্ট একটা ক্লিপে গেলে আমার ভিডিওটাও কিন্তু ডিফারেন্ট ক্লিপে যাচ্ছে। দ্যাট মিন্স আপনি টাইমলাইনের মধ্যে যা যা করবেন সেটাই আপনি দেখতে পারবেন এই স্ক্রিনে। দ্যাটস ইট। তো আজকের ক্লাসের জন্য আমি মনে করি এই দুটো জিনিসের বাইরে আপনাদের আর কোনো কিছু আপাতত জানার প্রয়োজন নাই। যদি আমাদের এখানে ইউজ করা হয় এবং ইউজ করা হবে, তখন আমি বলে দিব। আচ্ছা, সো দেখেন, আমি আমার এই ক্লিপটাকে টাইমলাইনের মধ্যে যে কোনো জায়গার মধ্যে রাখতে পারবো। তো আমি একদম শুরুতে নিয়ে যাই, একদম ভিডিও শুরুতে, এবং এই কার্সরটাকেও একদম আমি শুরুতে নিয়ে গেলাম। আমি একটু ভিডিওটা দেখি, কিছু অংশ হচ্ছে একটু দেখি। বাই দ্য ওয়ে, আপনাদের মানে আমাদের ক্যারিয়ার পাথে কিন্তু আমরা একদম শূন্য থেকে শুরু করেছি। দ্যাট মিন্স আপনি প্রিমিয়ার প্রো কিছুই জানেন না, ওই পয়েন্ট থেকে শুরু করেছি। বাট এখানে আমি মোটামুটি ধরেন বেসিক একটা লেভেল থেকে শুরু করছি, যাতে করে আপনারা কনফিউজড না হন। আচ্ছা, আমি একটু প্লে করি ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন একটা খুবই বেসিক ভিডিও, যেখানে এই গাড়িগুলো সরে যাচ্ছে এবং একটা লোক সামনের দিকে এগিয়ে আসছে। আচ্ছা, এখন ধরেন আপনি একটা এজেন্সিতে ইন্টার্নশিপ নিয়েছেন। ধরে নিলাম, আমি সিনারিওটা ধরে নিলাম এরকম যে আপনি এজেন্সিতে ইন্টার্নশিপ করছেন এবং আপনার বস আপনাকে বলছে যে আমরা একটা ভিডিও পাবলিশ করতে চাচ্ছি। এখন সমস্যা হচ্ছে ভিডিওর মধ্যে যে মানুষটা আছে সে চায় না তার চেহারাটা দেখা যাক। সো তার চেহারাটা সামহাও ব্লার করে দিতে হবে, যাতে করে তাকে কেউ চিনতে না পারে। এবং আপনারা অনেকেই কিন্তু এ ধরনের edit দেখেছেন, স্পেশালি নিউজ চ্যানেলে কোনো সেন্সিটিভ নিউজ যদি হয়, তখন কিন্তু দেখা যায় যে একজন লোক, সে হয়তো তার আইডেন্টিটি প্রকাশ করতে চাচ্ছে না কিন্তু তার কথাটা বলতে হবে, তখন ফেসটা ব্লার করে দেয়। তো এই জিনিসটা আমরা একটু ট্রাই করি তাহলে। এবং আমি এখানে এই যে এখানে যে লোকটা আপনি দেখতে পাচ্ছেন, যে লোকটা হেঁটে হেঁটে সামনের দিকে আগাচ্ছে, আমরা তাকে একটু টার্গেট করি। ওকে, এখন আমি কি বলেছি, আমাদের এই ক্লাসের জন্য ফার্স্টের দিকে এই প্যানেলটা, এই স্ক্রিনটা আর এই টাইম লাইনটা, এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন আমি আরেকটা জিনিস ইনক্লুড করব, সেটা হচ্ছে এইখানে একটা প্যানেল আছে, দেখেন এই যে ছোট্ট করে। আমি এটাকে একটু বড় করে দেই আপনাদের বোঝার সুবিধার জন্য। এবং এই প্যানেলের মধ্যে একটা অপশন আছে ইফেক্টস। আমি এই ইফেক্টস এর মধ্যে সার্চ করব। সো এই ইফেক্টস গুলো হচ্ছে প্রিমিয়ার প্রোতে বিল্ট ইন, আগে থেকেই থাকে। সো আমি একটু সার্চ করি এখানে। আমি যে ইফেক্টটা সার্চ করব সেটা হচ্ছে
গজিয়ান, GAUSSIAN, সরি দুইটা এন পড়ে গেছে। সো দেখেন আমি যখন গজিয়ান লিখলাম, তখন এই যে আমার অপশনগুলোর মধ্যে অটোমেটিক ভাবে চলে আসলো ব্লার অ্যান্ড শার্পেনের আন্ডারে গজিয়ান ব্লার। সো এটা একটা ইফেক্ট যেটা প্রিমিয়ার প্রোতে অলরেডি বিল্ট ইন ছিল। আমাকে কোনো একটা মানুষের ফেস ব্লার করার জন্য প্রথমেই এই এফেক্টটাকে ক্লিক করতে হবে, দেন ক্লিক করে ড্র্যাগ করে টাইমলাইনের যে ক্লিপে আমি বসাতে চাই সেটার উপর নিয়ে যেতে হবে এবং ছেড়ে দিতে হবে। দেখেন ব্যাপারটা কি হলো, আমি যদি আরেকটু জুম ইন করি। আগে দেখেন এফএক্স এর এই কালারটা সাদা কালো ছিল, যখনই আমি আমার এই গজিয়ান ব্লার ইফেক্টটাকে ক্লিক করে ড্র্যাগ করে এই ক্লিপের উপর ছেড়ে দিলাম, তখন এটা কিন্তু বেগুনি কালার হয়ে গেল। দ্যাট মিন্স আমার এই গজিয়ান ব্লার ইফেক্টটা এখানে অ্যাড হয়েছে। আচ্ছা ফাইন, কিন্তু কোনো চেঞ্জ কিন্তু দেখতে পাচ্ছেন না, রাইট? মানে যা ছিল তাই তো আছে, এখানে কোনো চেঞ্জ কিন্তু নাই। এখন আমাকে আসলে এই ব্যাপারটা কাস্টমাইজ করতে হবে, কারণ প্রিমিয়ার প্রো আসলে ড্র্যাগ এন্ড ড্রপ ডিরেক্ট এডিট এভাবে কাজ করে না, রাদার আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে নিজের মতো কাস্টমাইজ করবেন, সেভাবে কাজ করে। আচ্ছা, তো এই জন্য আমাকে কি করতে হবে অ্যাকচুয়ালি, আমি এই ক্লিপটার উপর ক্লিক করব এবং আরো একটা প্যানেল আমি ইউজ করব এখন এখানে যে প্যানেলটা আছে সেখানে, এবং ইফেক্ট কন্ট্রোল নামে একটা অপশন এখানে থাকে, আমি এখানে ক্লিক করব। এখন দেখেন ইফেক্ট কন্ট্রোলের মধ্যে একটা অপশন পেয়ে যাবেন, এই যে গজিয়ান ব্লার। দ্যাট মিন্স আপনি এই ক্লিপে যা যা করবেন সবই এখানে আস্তে আস্তে অ্যাড হতে থাকবে। আমরা শুরু করেছি এই যে গজিয়ান ব্লার দিয়ে। এখন আমাকে যেটা করতে হবে, আমি একটু ক্লিপটা আগে দেখি। সুন্দর মতো লোকটা হেঁটে যাচ্ছে। দ্যাট মিন্স এই লোকটার যে ফেসটা আছে, শুরুতে ছিল এখানে, শেষে আছে এখানে। এই পুরো প্যাথটাকে আমাকে আগে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমি ওয়ান বাই ওয়ান আগে আগাই আগাই। আমি যেটা করব, ফার্স্টে একটু দেখাই আপনাদেরকে এই গজিয়ান ব্লারটার কাজটা আসলে কি। আমি যদি ক্লিপটাকে সিলেক্ট করে এই যে এফেক্ট কন্ট্রোলের আন্ডারে গজিয়ান ব্লারে চলে আসি এবং এই ব্লারিনেসের যে ভ্যালুটা আছে এটাকে বাড়াই। ধরেন আমি এখানে ক্লিক করে ডান দিকে নিলে ভ্যালু বাড়বে, বাম দিকে নিলে আবার কমে আসবে। দেখেন এটার ভ্যালু বাড়াচ্ছি আর আমার স্ক্রিনটা ব্লার হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারলেন যে গজিয়ান ব্লারের কাজ হচ্ছে ব্লার করা। খুব সিম্পল টার্মে যদি আমি বলি, যত বাড়াচ্ছি দেখেন একদম ব্লার হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। বাট যদি এটাকে আবার জিরো করে দেই, আগের মতো হয়ে গেল। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে আমরা তো পুরো স্ক্রিনটাকে ব্লার করতে চাই না, রাইট? এখানে যেরকম পুরো স্ক্রিন ব্লার করে ফেলতেছে এটা তো আমরা চাই না। আমরা চাই শুধুমাত্র তার ফেসের অংশটুকু ব্লার হবে, আর কিছু না। এই জন্য আমাকে আরেকটু বেশি কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন এখানে তিনটা অপশন আছে। এই যে একটা সার্কুলার আইকন, একটা রেক্টেঙ্গুলার আইকন, আর একটা কলমের মাথার মতো আইকন। তো আমি কলমের মাথার মতো যে আইকনটা আছে এটাতে, এটাতে না, আমি একটু সিম্পল ভাবে করি। আমি এই যে সার্কুলার যে আইকনটা আছে এখানে একটু ক্লিক করি। এখানে ক্লিক করার ফলে দেখেন আমার স্ক্রিনে একটা সার্কেল চলে আসছে, এই যে দেখেন একটা বর্ডার চলে আসছে। এটার মানে হচ্ছে আমি পুরো স্ক্রিনের মধ্যে শুধুমাত্র এতটুকু অংশ সিলেক্ট করলাম। এখন যদি আমি এই যে ব্লারিনেসটা বাড়াই, দেখেন কি হচ্ছে, শুধুমাত্র অতটুকু সিলেক্টেড অংশের মধ্যে হচ্ছে। সো আমাদের একটা প্রবলেম সলভ হয়ে গেল। প্রবলেমটা কি, আগে ছিল ফুল স্ক্রিন, বাট এখন আমরা সিলেক্ট করতে পারছি কতটুকু অংশ ব্লার হবে। খুব খুবই ভালো। আমি আবার ব্লারিনেসটা আগের মতো করে দেই। আমি এই বর্ডারটাকে যে কোনো জায়গায় নিতে পারবো, দেখেন এই বর্ডারটাকে আমি চাইলে যে কোনো জায়গায় মুভ করতে পারছি। আমি যেটা করব, এই বর্ডারটাকে মুভ করে তার ফেসের কাছাকাছি নিয়ে আসব এবং এই পয়েন্টারগুলোকে ধরে ছোট বড় করা যায়। সো আমি এটাকে ছোট করে দিব। আমার টার্গেট হচ্ছে এই সার্কুলার বর্ডারটাকে তার ফেসের বরাবর নিয়ে আসা, সাইজ ওয়াইজ। দেখেন এখন কিন্তু দেখেন আহ ওই লোকটার ফেসের একটু বড় হয়েছে, সার্কুলার যে অংশটা আছে সেটা আমি আরেকটু ছোট করে দিব, বেশি না। দ্যাট ইজ ফাইন। আমি যদি চাই জিনিসটাকে আরো রিফাইন করতে, আমি কিন্তু এখানে ড্রপ ডাউন করে এটাকে জুম ইন করতে পারবো এবং একদম জুম ইন করা অবস্থাতে এটাকে দেখতে পারবো যে কি অবস্থা। আমার কাছে মনে হয় এটা ফাইন, ঠিক আছে। ওকে, এখন আমি যেটা করব সিম্পল, আপনারা অনেকেই বুঝতে পারছেন, এই যে এখানে এসে ব্লারিনেসটা বাড়িয়ে দিব। দেখেন তার শুধুমাত্র ফেসটা কিন্তু ব্লার হচ্ছে। আমি যদি নর্মালি একটা ক্লিক করি টাইমলাইনে, বর্ডারটাও চলে যাবে। আমার প্রাইমারি যে টার্গেট সেটা কিন্তু হয়ে গেল। সো কাজ শেষ, রাইট?
প্যারাডান। আচ্ছা, সমস্যা হচ্ছে কি দেখেন, আমি যদি এখন প্লে করি জিনিসটাকে, ওই ব্লার্ড অংশটুকু না ওখানেই আছে, আমার লোকটা সামনে আগাচ্ছে। আমার টার্গেট ছিল কি, লোকটা আগাবে, ব্লার্ড অংশটুকু আগাবে, বাট ওটা তো হচ্ছে না। শুধুমাত্র প্রথম 1 বা 2 সেকেন্ড হচ্ছে আমি পাচ্ছি, বাট এরপরে কিন্তু আমরা ফেসটা দেখতে পাচ্ছি। এই অবস্থাতে সাবমিট করলে তো হবে না, রাইট? সাথে সাথে পরের দিনই ফায়ার করে দিবে। সো এখন আসলে যেটা করতে হবে আমাদেরকে, আহ, সেই অ্যাপ্লিকেশনটা মোটামুটি সিম্পল। আমি যে প্রথম ফ্রেমে আছি, মানে যে ফ্রেম থেকে আমি ভিডিওটা শুরু করব, সেই ফ্রেমে আগে দেখবো সবকিছু ঠিক আছে কিনা। এবং আমি আবার ইফেক্ট কন্ট্রোলের আন্ডারে এই মাস্কে যদি ক্লিক করি, ওই বর্ডারটা আবার চলে আসবে। দেখেন আমি যেটা করব, এখানে দেখেন ম্যাস যে মাস্ক প্যাথ নামে একটা অপশন আছে, এবং এর পাশে কতগুলো চিহ্ন আছে, যাদের মধ্যে এই যে এখানে একটা চিহ্ন আছে, ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড, এটাতে আমি ক্লিক করব। এবং প্রিমিয়ার প্রো যেটা করবে, অ্যানালাইজ করবে। কি অ্যানালাইজ করবে? আপনি প্রথম ফ্রেমে যাকে সিলেক্ট করেছেন, পুরো ভিডিওটার মধ্যে তাকে সে ট্র্যাক করার চেষ্টা করবে। সো এই ট্র্যাকিং অ্যানালাইজটা, মানে ট্র্যাকিং যে অ্যানালাইজ করছে, এটা যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কি হচ্ছে। হ্যাঁ, দেখেন, অ্যানালাইজ শেষ করার পরে আমরা যে ভিডিওটা পাচ্ছি সেখানে বর্ডারটা ফেসের সাথে সাথে কিন্তু মুভ করছে। দেখেছেন? দ্যাট মিনস প্রিমিয়ার প্রো ফার্স্টে ডিটেক্ট করেছে আপনি এই ফেসটাকে সিলেক্ট করেছেন, এরপর সে পুরো ভিডিওতে এই ফেসটাকে ট্র্যাক করার চেষ্টা করেছে। এবং যদিও ট্র্যাকিংটা একদম পারফেক্ট হয়নি, বাট তার চেহারা কিন্তু ব্লার্ড আউট, আমার যে মেইন টার্গেট সেটা কিন্তু হয়ে গেছে। আমি এটাকে এটাকে চাইলে একটু রিফাইন করতে পারি, দ্যাট মিনস আমি এই বর্ডারটাকে একটু বাড়িয়ে দিতে পারি, যাতে করে ওনার ফেস একদমই না দেখা যায়, এবং এই চারদিকের এজগুলোকে আরেকটু বেশি স্মুথ করে দিতে পারি। তাহলে এই যে মাস্ক ফেদারের ভ্যালুটা যদি একটু বাড়িয়ে দেই, ব্যাস। এখন দেখেন, আমি এমন একটা ভিডিও পেলাম যেখানে লোকটার ফেসটা কিন্তু বোঝা বোঝা যাচ্ছে না, রাইট? আমি যদি চাই এর ব্লারিনেস আরেকটু বাড়িয়ে দিতে পারি, যাতে করে একদমই বোঝা না যায়। এখন যদি আমি একটু প্লে করি, দেখেন ওনার চেহারাটা কিন্তু বোঝা যাচ্ছে না, সবকিছু কিন্তু ইনফোকাস। এবং এই ধরনের সিনারিওতে আসলে হাঁটার দৃশ্য থাকে না, মেইনলি থাকে হচ্ছে কোনো একটা ইন্টারভিউতে এমন একজন মানুষ কথা বলতেছে যার চেহারা আসলে দেখানো যাবে না। ওই ব্যাপারটা না একটু ইজিয়ার হবে, কারণ ওইসব ক্ষেত্রে মানুষজনের মুভমেন্টটা কিন্তু খুব একটা বেশি থাকে না। এখানে যেরকম ফ্রেমের এক মাথা থেকে মোটামুটি ভালো একটা জায়গাতে মুভ করেছে, ওখানে কিন্তু ব্যাপারগুলো এত বেশি হয় না। সো ওই ব্যাপারটা আরো ইজিয়ার আপনারা যখন এডিট করবেন। এই তো দেখেন, এরই মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রথম এডিট সাকসেসফুলি করে ফেললাম। এবং আপনারা কিন্তু এটা আপনাদের, মানে এই জিনিসটা এমন একটা এডিট, এটা আসলে অনেক সময় আপনাদের কাজে লেগে যাবে, এবং খুব একটা কঠিন যে তা না। আমি যদি জাস্ট স্টেপ বাই স্টেপ ভাগ করি, প্রথমে আপনারা ক্লিপটা নেবেন, দেন ইফেক্টস থেকে গজিয়ান ব্লার এটাকে সার্চ করবেন, ক্লিক করে ড্র্যাগ করে ক্লিপের উপর ছেড়ে দিবেন, তারপর একটা মাস্ক তৈরি করবেন সার্কুলার, দেন জাস্ট মাস্ক পাথে যে এই যে চিহ্নটা ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড, এটা ক্লিক করলেই প্রিমিয়ার প্রো অটোমেটিক ভাবে এটাকে ট্র্যাক করা শুরু করবে। এই তো আমাদের প্রথম এডিট ডান। এবং আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আহ যারা কনফিউজ এটা নিয়ে এখনো, বা হয়তো আরেকটু বেশি ক্লিয়ারিফিকেশন দরকার, ইউটিউবে অনেক অনেক টিউটোরিয়াল আছে। এই ব্যাপারটা যদি বুঝতে পারেন, আপনার টিউটোরিয়ালটা দেখে এই ব্যাপারটা ট্রাই করতে ম্যাক্সিমাম হয়তো 10 মিনিট লাগবে। সো আশা করি আপনারা ট্রাই করবেন, যারা প্রিমিয়ার প্রো, যাদের কাছে প্রিমিয়ার প্রোর অ্যাক্সেস আছে তাদের জন্য। এখন আমরা সেকেন্ড ভিডিওতে মুভ অন করি, সেকেন্ড এডিটে মুভ অন করি। সেকেন্ড এডিটটা আরেকটু সহজ, কিন্তু অনেক বেশি ইউজফুল। আমি ভিডিওটাকে আগে একটু প্লে করি আপনাদের জন্য। দেখেন, ভিডিওটা এমন একটা ভিডিও যেখানে আমি ক্যামেরাটা হাতে নিয়ে হাঁটছি, সো একটু শেক আপনারা দেখতে পাচ্ছেন। শেকটা অনেক বেশি না, আবার একদম ইগনোর করার মতো না। সো কিছু পরিমাণ শেক এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের সিনারিওতে আপনাদের কিন্তু মনে হতে পারে যে এই শেকটা না থাকলে ভালো হতো, বা মোশনটা যদি আরেকটু স্মুথ হতো তাহলে মনে হয় ভিডিওটা দেখতে ভালো লাগতো। এখন এটার সলভ কি আছে? এটার সলভও আছে, এবং এটা খুবই ওয়াইডলি ইউজড একটা ইফেক্ট। আমি ইফেক্টসে এসে আবার সার্চ করব WARP, দ্যাট ইজ ওয়ার্প। দেখেন, আমি ওয়ার্প লেখার সাথে সাথে ভিডিও ইফেক্টস এর আন্ডারে ডিস্টর্ট এবং সেটার আন্ডারে ওয়ার্প স্টেবিলাইজার নামে একটা অপশন চলে আসলো। আমি আগের মতো ক্লিক করে ড্র্যাগ করে এই ক্লিপের উপর ছেড়ে দিব। সে কিছু সময় এই পুরো ক্লিপটাকে অ্যানালাইজ করবে।
এবং অ্যানালাইজ করার পর সেটাকে স্টেবিলাইজ করার ট্রাই করবে। দেখেন আপনারা যদি ইফেক্ট কন্ট্রোলস এর আন্ডারে দেখেন, ওয়ার্প স্টেবিলাইজার নামে একটা এডিট চলে আসলো। আগেরবার যেরকম গজিয়ান ব্লার আসলো, এবার আসলো কিন্তু ওয়ার্প স্টেবিলাইজার। দ্যাট মিনস আপনি যেসব এডিট অ্যাপ্লাই করবেন ক্লিপের মধ্যে, ইফেক্ট কন্ট্রোলের আন্ডারে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। আচ্ছা দেখেন আমাদের অ্যানালাইজেশন শেষ হয়ে গেছে। এখন একটু দেখি ক্লিপটা আসলে কেমন হলো। দেখেন এখন কিন্তু মাচ মাচ বেটার। যদিও এখানে একটু ওয়াবল রয়েছে, তারপরও দেখেন অনেকটাই কিন্তু রিডিউস করা সম্ভব হয়েছে। আমি যদি ওয়ার্প স্টেবিলাইজারের আন্ডারে স্মুথনেসটাকে আরেকটু কমিয়ে দেই, ফর এক্সাম্পল 10% করে দেই, এখন একটু প্লে করে দেখি। এখন দেখেন বেটার, মানে ওয়াবলটাও নাই কিন্তু ইউজেবল। আগে কি অবস্থাতে ছিল একটু দেখেন। যেমন আগের শেকটা না একটু বেশি অ্যাব্রাপ্ট, মানে খুব একটা বেশি কমফোর্টেবল লাগছে না দেখতে, একটু আনকমফোর্টেবল লাগছে। বাট যখন আমি ওয়ার্প স্টেবিলাইজারটা অ্যাপ্লাই করে স্মুথনেস 10% করে দিলাম, এখন দেখেন বেশ স্মুথ, রাইট? সরি, এটা একটু ফুল করে দিই। সো খুব স্মুথ কিন্তু হয়ে গেল। তো আপনারা যখন ফোন দিয়ে হ্যান্ডহেল্ড ভিডিও করবেন, তখন অনেক সময় দেখবেন আপনার কাছে মনে হবে যে ইস, ভিডিওটা আরেকটু স্মুথ হলে মনে হয় ভালো হতো। এইসব সিনারিওতে ওয়ার্প স্টেবিলাইজার কিন্তু খুব ভালো মতো কাজ করে। তবে একটা জিনিস আমি বলে রাখি, আপনাদের ভিডিওতে শেক যদি অনেক বেশি হয়, তখন কিন্তু ওয়ার্প স্টেবিলাইজারটা প্রপারলি কাজ করবে না। সো ওয়ার্প স্টেবিলাইজার কিন্তু ম্যাজিক না যে আসলে যে কোনো ধরনের শেকই সে ম্যাজিক্যালি রিমুভ করে দিবে, এটা কিন্তু হবে না। মিনিমাল অ্যামাউন্ট অফ শেক থাকলে সে সেটাকে আরো বেশি স্মুথ করে একদম ইউজেবল কন্ডিশনে নিয়ে আসে। কিন্তু এই ভিডিওটা দেখেন, এখানে শেকের পরিমাণ না অনেক বেশি। আমি যদি এখন এই ক্লিপটার উপর ওয়ার্প স্টেবিলাইজারটা অ্যাপ্লাই করি তাহলে কি হয় সেটা একটু দেখি আমরা। এখন যদি আমি একটু প্লে করি, দেখেন স্টেবিলাইজড হয়েছে কিন্তু অনেক বেশি ওয়াবল। সো এই ক্লিপের ক্ষেত্রে ওয়ার্প স্টেবিলাইজারটা আসলে মোটামুটি ইউজেবল, বাট এটা আসলে আপনি কোথাও প্রফেশনালি ইউজ করতে পারবেন না, কারণ এই ওয়াবল গুলো না মানে একটু বাজে লাগে। যদি একদম ইউজ করতেই হয়, আপনি একদম কম কমিয়ে দিতে পারেন, মেবি 5% দিতে পারেন। এখন একটু দেখি। এখন দেখেন তাও চলে, বাট যেটা আমি বললাম, আগেরটার মতো কিন্তু স্মুথ না। আগেরটা যেরকম স্মুথ ছিল, বিকজ আগেরটার শেক কিন্তু মিনিমাল লেভেলে ছিল, এটার ক্ষেত্রে কিন্তু আসলে মিনিমাল লেভেলে না শেকটা, যার কারণে এটা আসলে আমরা খুব একটা বেশি ইউজ করতে পারবো না। সো এটা মাথায় রাখবেন, ওয়ার্প স্টেবিলাইজার কোনো ম্যাজিক এডিট না। সো সব ক্লিপে কাজ করবে ব্যাপারটা কিন্তু একদম সেরকম না। আচ্ছা, সো আমাদের সেকেন্ড এডিট এটাও কিন্তু ডান। প্রথমটা ছিল গজিয়ান ব্লারের, সেকেন্ডটা হচ্ছে ওয়ার্প স্টেবিলাইজারের, এবং ওয়ার্প স্টেবিলাইজার অনেক ইউজ হয়। অলমোস্ট প্রত্যেকটা এডিটর রেগুলার বেসিসে ওয়ার্প স্টেবিলাইজার ইউজ করে। আমি একদম ডে 1 থেকে এখন পর্যন্ত একদম রেগুলার বেসিসে ওয়ার্প স্টেবিলাইজার ইউজ করি, কারণ যেসব ক্লিপে মিনিমাল শেক থাকে ওইসব ক্লিপকে আরো অনেক সুন্দর করে স্মুদেন করতে পারে এই ওয়ার্প স্টেবিলাইজার এডিটটা। সো এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে, দ্যাট ইজ ফর শিওর, যদি প্রিমিয়ার প্রোতে এডিট করেন আপনারা। এখন চলে আসি আমরা আবার আগের ক্লিপটাতে, এবং এখন আমরা একটা সিম্পল কালারের এডিট দেখব। এই মেথডটা ইউজ করে আসলে আপনারা, বিশেষ করে যারা রোদের মানে সানলাইটের আন্ডারে ভিডিও করবেন বা সানলাইটের আন্ডারে ভিডিও করেছেন, এরকম ক্লিপ নিয়ে কাজ করবেন, তাদের জন্য খুবই ভালো মতো অ্যাপ্লাই করা যায়। ইনডোরে কন্ট্রোলড এনভায়রনমেন্টে আসলে এই ভিডিও মানে এই মেথডটা খুব একটা বেশি কাজ করে না, বাট ডিরেক্ট সানলাইটে এই মেথডটা খুব ভালো মতো কাজ করে এবং খুবই সিম্পল। ওকে, দেখেন এই ক্লিপটাকে আমি যদি কালার নিয়ে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে চাই, আমাকে প্রথমে ক্লিপটাতে সিলেক্ট করতে হবে। দেন এখানে একটা প্যানেল আছে দেখেন, এবং এই প্যানেলটার মধ্যে লুমেট্রি কালার সিলেক্ট করা আছে। সো লুমেট্রি কালার হচ্ছে অ্যাকচুয়ালি প্রিমিয়ার প্রোতে কালার নিয়ে কাজ করার যে অপশনটা সেটা। আমি অনেক অনেক অপশন আছে এখানে, এবং আমাদের মানে ভিডিও এডিটিং যে ক্যারিয়ার পাথে প্রত্যেকটা জিনিস একদম খুব ব্রডলি দেখানো হয়েছে। বাট এই জিনিসটা যদি আমি ব্রডলি দেখাতে চাই, আজকে অ্যাটলিস্ট 3 ঘন্টার ক্লাস নিতে হবে শুধুমাত্র এই টপিকটা নিয়েই। ব্যাপারটা আসলে এত বেশি
হোয়াইট, এই লুমেট্রি কালারের ব্যাপারটা আমি যেটা করব খুব সিম্পল ওয়েতে, একটা বিগিনারও যাতে অ্যাপ্লাই করতে পারে সেই মেথডটা আপনাকে একটু দেখাবো। কালার, এটাকে আপনারা কালার গ্রেডিং বলতে পারেন এক অর্থে, বাট এটা আসলে কালার গ্রেডিং এর একদম 5 to 10% ইউজ করা হয় আর কি এই মেথডে, এর বেশি আসলে না। সো দেখেন আমার এই ক্লিপটা নেওয়া হয়েছে সকালবেলা, এই ক্লিপটা নেওয়া হয়েছে আই থিঙ্ক অ্যাপ্রক্সিমেটলি 8টা কি 9টার দিকে, এরকম একটা সময়। আর এটা হচ্ছে দার্জিলিং এর একটা জায়গা আপনারা দেখতেছেন। এখন আমি যদি চাই এই ক্লিপটার মধ্যে বিকালের একটা এনভায়রনমেন্ট দিতে, সেটা আমি কিভাবে করতে পারি? কারণ এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা যে সকাল 8টা 9টার সময়ের ক্লিপ, একদম দেখেই বোঝা যাচ্ছে। বাট আমি চাচ্ছি কি এটার মধ্যে একটা বিকাল, মানে থাকে না 4টা 5টার সময় সূর্য ডুবছে এরকম টাইমের একটা লুক যদি দিতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি ক্লিপটাতে ক্লিক করব, দেন চলে যাব লুমেট্রি কালারের আন্ডারে বেসিক কারেকশন, ক্লিক করব, আরো কিছু অপশন ওপেন হয়ে যাবে। এবং এখানে দেখেন একটা অপশন আছে হোয়াইট ব্যালেন্স। সো হোয়াইট ব্যালেন্স ব্যাপারটা হচ্ছে কি আপনার ক্লিপের মধ্যে যে জিনিসটা হোয়াইট, বা যে জিনিসটা হোয়াইট ছিল ভিডিওটা শুট করার সময়, সেটা কি আপনার ক্লিপের মধ্যেও হোয়াইট আছে কিনা, এই ব্যাপারটার একটা মেজারমেন্ট। আমি যদি একদম সিম্পল টার্মে বলি, অনেক সময় দেখবেন ভিডিওটা অনেক বেশি হলদেটে হয়ে যায়, অনেক বেশি ব্লুইশ হয়ে যায়, তখন বুঝতে হবে ভিডিওটার হোয়াইট ব্যালেন্সটা ঠিক নাই। বাট আমরা ওই আলাপে যাচ্ছি না, ওই আলাপ করতে গেলেও আসলে অনেকক্ষণ লাগবে, বিকজ হোয়াইট ব্যালেন্স নিয়েও আসলে 1-1.5 ঘন্টা আলাপ করে ফেলা যায়। বাট এটা আপনারা একটু মাথায় রাখেন যেটা মাত্র বললাম। এখন আমি যদি চাই এই জিনিসটার মধ্যে বিকালের একটা লুক দিতে, এখন এভাবে চিন্তা করেন, যখন মানে সূর্যাস্ত হয় তখন এনভায়রনমেন্টটা না একটু ইয়েলোইশ হয়ে যায় আপনারা যদি চিন্তা করেন, বা একদম খুব পরিষ্কার দিনে যখন সূর্যাস্ত হয় পুরো এনভায়রনমেন্টটাই হলদেটে হয়ে যায় বিকাল টাইমে। আমরা এখন সেই জিনিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। হোয়াইট ব্যালেন্সের আন্ডারে দেখেন টেম্পারেচার নামে একটা অপশন আছে। আমি যদি এই টেম্পারেচার অপশনে ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করি, আপনি স্ক্রিনের দিকে খেয়াল করেন, পুরো জিনিসটা পুরো এনভায়রনমেন্টটা না একটু ইয়েলোইশ হয়ে যাচ্ছে। এবং এই পয়েন্টে এসে মনে হচ্ছে যে পড়ন্ত বিকেল, রাইট? দেখেন জাস্ট একটা জিনিস চেঞ্জ করার মাধ্যমেই আমার স্ক্রিনে পড়ন্ত বিকালের মতো একটা এনভায়রনমেন্ট কিন্তু চলে আসলো। এবং আমি এটাকে যদি আরো বাড়াই, এই পয়েন্টে আবার ব্যাপারটা না বেশি হয়ে গেছে, এই পয়েন্টে ব্যাপারটা আসলে আর পড়ন্ত বিকেল নাই, এটা আসলে হলদেটে একটা ভিডিও, দ্যাট মিনস হোয়াইট ব্যালেন্স অনেক বেশি ওয়ার্ম, এরকম একটা ভিডিও হয়ে গেছে। বাট আমি যদি জিনিসটাকে এই রিজিয়নে রাখি, তাহলে দেখেন এখন কিন্তু এই ব্যাপারটাকে আহ একটু পড়ন্ত বিকেলের মতো এনভায়রনমেন্ট মনে হচ্ছে। এবং এই জিনিসটা কাজ করবে কখন? যখন আপনি সানলাইটের ভিডিও নিয়ে কাজ করবেন, দ্যাট মিনস ভিডিওতে ডিরেক্ট সানলাইট পড়ছে আপনার এনভায়রনমেন্টে ওই সময়। এবং আপনি কিন্তু চাইলে এই জিনিসটাকে পড়ন্ত বিকেল হিসেবেই চালিয়ে দিতে পারেন। কোনো একটা ডকুমেন্টারিতে যদি বলেন এটা হচ্ছে দার্জিলিং এর বিকেল টাইমের একটা ভিডিও, মানুষজন কিন্তু কখনো ডাউট করবে না, কারণ দেখেই বোঝা যাচ্ছে পড়ন্ত বিকেল। ওয়ারেস ভিডিওটা কিন্তু আসলে নেওয়া হয়েছে সকাল 9টা 10টার দিকে। সেম ভাবে আপনি যদি দেখাতে চান ভোর 6টা 7টা, একদম সকাল সকাল শীতকালের মানে শীতের একটা দেশে, আপনি সিম্পলি এটাকে বাম দিকে ড্র্যাগ করেন, হোয়াইট ব্যালেন্সকে কুল করে দেন। এই অবস্থাটা দেখেন মনে হচ্ছে কি একদম ভোরের দিকে নেওয়া হয়েছে, এবং ওই সময় অনেক ঠান্ডা পড়ছিল এরকম একটা ভাইব কিন্তু এখানে চলে আসে। বেশি নিয়ে ফেললে কিন্তু বোঝা যাবে আবার যে এটা যে আসলে হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করা হয়েছে। বাট আপনি যদি মোটামুটি মিডিয়াম একটা জায়গাতে রাখেন হোয়াইট ব্যালেন্সটা, তাহলে কিন্তু মনে হচ্ছে একদম ভোরের দিকে ভিডিওটা নেওয়া হয়েছে, রাইট? এবং এর সাথে আপনি যদি ক্রিয়েটিভে ক্লিক করেন এবং ফেডেড ফিল্ম নামে একটা অপশন আছে, এটাকে যদি একটু বাড়িয়ে দেন, তাহলে না একটু কুয়াশা কুয়াশার মতো ভাব ভাব চলে আসে দেখেন। সো এখন কিন্তু মনে হচ্ছে যে শীতের কোনো একটা দেশে সকালবেলা নেওয়া হয়েছে। বিফোর, আফটার, বিফোর, আফটার। সো দেখেন জাস্ট হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করার মাধ্যমেই আপনি কিন্তু একটা টাইমের যে একটা শিফটিং সেটা ক্রিয়েট করলেন। এবং এটা কিন্তু এডিটিং এর ক্ষেত্রে অনেক বেশি লাগে। আপনি যে ভিডিওটা এডিট করছেন পুরো এনভায়রনমেন্ট হচ্ছে বিকেলের, জাস্ট একটা ক্লিপ হচ্ছে আপনার ম্যাচ করছে না, তখন কি করবেন? এই যে হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করে জিনিসটাকে ম্যাচ করে দিবেন। এবং আমি আবারও বলছি, এটা কাজ করবে তখনই যখন আপনি ডিরেক্ট সানলাইট পড়ছে এরকম একটা এনভায়রনমেন্টের ভিডিও নিয়ে কাজ করবেন। ইন্টারভিউ বলেন, ইনডোরে হচ্ছে ক্লোজ আপ ভিডিও বলেন, সেগুলো কিন্তু আবার এই পদ্ধতিতে কাজ করবে না। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন।
আর আমি যদি আরেকটু বেশি ডিপ ডাইভ করতে চাই, সেক্ষেত্রে দেখেন, আপনি যদি কালার উইলসন ম্যাচে চলে আসেন। সো কালার উইলসন ম্যাচ হচ্ছে এমন একটা এডিট যেখানে আপনি কালার নিয়ে কাজ করতে পারবেন। সো আমি ডিটেলসে যাচ্ছি না, বাট আমাদের এই ভিডিওর মধ্যে না হাইলাইটস যে পোর্শনটা, এটার একটা ডমিনেশন আছে। দ্যাট মিনস আমার পুরো ভিডিওর মধ্যে অনেক জায়গাতে হাইলাইটস আছে। হাইলাইটস হচ্ছে কি, আপনার ফ্রেমের মধ্যে সবচেয়ে উজ্জ্বল জায়গাগুলো হচ্ছে হাইলাইটস। আমি যদি চাই এই হাইলাইটস এর কালার চেঞ্জ করে এটার মধ্যে বিভিন্ন ধরনের ভাইব দিতে, যেমন সিনেম্যাটিক কালার গ্রেডিং এর ক্ষেত্রে গ্রিনিশ টোনটা অনেক বেশি কিন্তু পপুলার। বিভিন্ন হলিউড ফিল্মসে আপনারা দেখবেন, বলিউড ফিল্মসে দেখবেন, যখনই আহ, একটু থাকে না যে একটু থ্রিলার ক্রাইম এ ধরনের কালার গ্রেডিং করে, তারা কিন্তু গ্রিনিশ একটা টোন দেয়। আমি যদি জাস্ট এই ক্লিপটার মধ্যেই একটু গ্রিনের দিকে নিয়ে যাই, দেখেন, বেশি না, এই যে দেখেন, এখন কিন্তু একটু সিনেম্যাটিক একটা লুক চলে আসে। যদিও এটাকে আসলে আরো অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কালার গ্রেড করতে হলে এই যে স্কিন টোন নিয়ে কাজ করতে হবে। সো কালার গ্রেডিং এর একটা মানে বড় প্রিন্সিপাল হচ্ছে কি, আপনি পুরো এনভায়রনমেন্টের মধ্যে একটা লুক দিবেন একটা স্পেসিফিক কালারের, কিন্তু স্কিন টোন বা যেসব জিনিস ন্যাচারাল কালার থাকে ওইসবের কালার আবার খুব বেশি শিফট করবে না। সো দ্যাট মানুষজনের মধ্যে না ওই চিন্তাটা আসবে না যে এই পুরোটাকে আসলে গ্রিন গ্রিন একটা কালার দেওয়া হয়েছে, ব্যাপারটা এরকম না। পুরো জিনিসটার মধ্যে গ্রিনিশ একটা টোন থাকবে, বাট যেসব কালার ন্যাচারাল থাকার কথা সেগুলো কিন্তু ন্যাচারালি দেখা যাবে। সো এই জন্য আমি এটার মধ্যে যদি হালকা একটু গ্রিনিশ টোন দেই, দ্যাট ইজ আমি হাইলাইটসকে একটু গ্রিনের দিকে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা সিনেম্যাটিক একটা কালার পেতে পারি। দেখেন সবুজ রঙের যে সিনেম্যাটিক কালারটা, এটা কিন্তু অ্যাজ এ বিগিনার কালার গ্রেডিং এর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে। কারণ অ্যাজ এ বিগিনার আপনি কিন্তু 2-3 ঘন্টা ধরে একটা ক্লিপ কালার গ্রেডিং করবেন না। আপনার হয়তো 10-15 মিনিট সময় আছে এক একটা ক্লিপ কালার গ্রেডিং করার জন্য। এই মেথডগুলো ইউজ করে আপনি কিন্তু চাইলে কালার গ্রেডিংটা শুরু করতে পারেন। সো এটা অনেক সময় কাজে লাগে, বাট যদিও এটা আমাদের মেইন টপিক নাই এই মানে এই ভিডিওটার জন্য, আমরা এটা আবার আগেরটা করে ফেলি। আমাদের মেইন টপিক হচ্ছে এটা, কিভাবে আপনি জাস্ট হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করার মাধ্যমে আইদার ভোরের একটা লুক দিবেন অথবা বিকালের একটা লুক দিবেন। একটু বেশি হয়ে গেছে, সরি। হ্যাঁ, এই তো। সো ভোরের লুক দেওয়ার সময় এই ফেডেড ফিল্মটা আসলে ইউজ করলে ভালো, বাট বিকেলের সময় আসলে এটা ইউজ না করাই ভালো। আমি জাস্ট আরেকবার রিক্যাপ করি আপনাদের সুবিধার জন্য, সবকিছু আবার আগের মতো করে দেই। ওকে। সো যখন আমরা এমন একটা ক্লিপ নিয়ে কাজ করব যেখানে ডিরেক্ট সানলাইট পড়ছে, সেই ধরনের ক্লিপে আমি ক্লিপটাকে সিলেক্ট করব, চলে যাব লুমেট্রি কালারে এবং বেসিক কারেকশনের আন্ডারে হোয়াইট ব্যালেন্সের মধ্যে আমি যদি এটাকে ডান দিকে ড্র্যাগ করি, তাহলে পুরো এনভায়রনমেন্টের মধ্যে একটা বিকাল বিকাল লুক চলে আসবে। এবং আপনি চাইলে এই জিনিসটাকে কিন্তু বিকাল হিসেবে অনায়াসে চালিয়ে দিতে পারবেন। অন দি আদার হ্যান্ড, আপনি যদি এটার মধ্যে একটা সকাল ভোরের লুক দিতে চান, সিম্পলি জাস্ট এই বারটাকে কুলের দিকে নিয়ে যান, ক্রিয়েটিভে চলে আসেন, ফিল্ম অপশনটাকে বাড়িয়ে দেন, যাতে করে ওই যে কুয়াশা কুয়াশা একটা ভাইব চলে আসে। ব্যাস, দেখেন সকালের একটা এনভায়রনমেন্ট হয়ে গেল। এভাবে আপনি কিন্তু আপনার কালার গ্রেডিং এর হাতে খড়ি বা খুব বেসিক ওয়েতে একটা দিনের একটা সময়কে শিফট করে দেয়া, এটা কিন্তু করতে পারবেন। এবং এই এডিটটাও কিন্তু অনেক বেশি পপুলার, স্পেশালি যখন এমন হয় যে আপনাকে আসলে দিনের বিভিন্ন সময় কালারের মাধ্যমে বোঝাতে হবে সেই সব ক্ষেত্রে। সো এটা কিন্তু আপনারা অনেকে ইউজ করতে পারেন। আমি কিন্তু প্রায়ই এটা ইউজ করি। হয়তো আমার একটা জায়গার অনেকগুলো ভিডিও আমি সকালে নিয়েছি, জাস্ট একটা ভিডিও হচ্ছে বিকালে নেওয়া, কিন্তু আমার ওই বিকালের ভিডিওটা সকালে হয়তো ইউজ করতে হবে। তখন আমি কি করব, জাস্ট সিম্পলি আমি কালার টেম্পারেচারটা চেঞ্জ করে ওটার সাথে ম্যাচ করে দেই, অ্যান্ড ইজিলি কিন্তু আমার ওই প্রবলেমটা সলভ হয়ে যায়। সো আপনাদের ক্ষেত্রেও এডিটিং করার সময় এটা কিন্তু বেশ ভালো পরিমাণ কাজে লাগবে। সো আই থিঙ্ক এটা আপনাদের জন্য এটা হেল্পফুল হবে। ওকে, আমরা এখন লাস্ট এডিটে চলে আসি। এডিটটা আপনাদের অনেকেরই পছন্দ, অনেকে হয়তো দেখতে চান, সেটা হচ্ছে স্পিড র্যাম্পিং। আচ্ছা, এখন স্পিড র্যাম্পিং ব্যাপারটা কি? স্পিড র্যাম্পিং হচ্ছে একদম সিম্পল ভাষায় যদি বলি, কোনো একটা ভিডিও চলতে থাকবে একটা স্পিডে, দেন স্পিডটা হুট করে বেড়ে যাবে, আবার স্লো হয়ে যাবে, অথবা উল্টাটা, অনেক ফাস্ট চলছে, স্লো হয়ে যাবে, তারপর আবার হচ্ছে ফাস্ট চলতে থাকবে, এই ব্যাপারটা। তো আমি একটু ভিডিওটাকে দেখি। সুন্দর, একজন মানুষ সাইকেল চালাচ্ছে।
ও বাই দ্য ওয়ে, এটা দেখানোর আগে আপনাদেরকে সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করে দেখাই, কারণ এটাও সানলাইটে নেওয়া হয়েছে। দেখেন আমি ক্লিক করলাম ক্লিপের উপরে, চলে যাব লুমেট্রি কালারে, বেসিক কারেকশন। আমি যদি এটাকে যে ওয়ার্মের দিকে নিয়ে যাই, বেশি না এতটুকু, দেখেন এখন কিন্তু মনে হচ্ছে বিকালের সময় ও সাইকেল চালাচ্ছে। রাইট, মনে হচ্ছে যেন 4টা 5টার সময়, একটু পরে সূর্য ডুবে যাবে। আবার একইভাবে আমি যদি এটাকে বাম দিকে নিয়ে আসি এবং একটু ফেডেড ফিল্ম অ্যাড করে দেই, দেখেন এখন মনে হচ্ছে ও সকাল টাইমে সাইকেল চালাতে গেছে। সো এভাবে করে কিন্তু অ্যাপ্লাই করা যায়, যদিও আসলে আপনি যদি প্রফেশনাল কাজে এটা অ্যাপ্লাই করেন আরো অনেক বেশি টুইক করতে হবে, বাট আদার দেন দ্যাট নর্মাল জেনারেল ইউজের জন্য এটা কিন্তু পারফেক্টলি ফাইন। ওকে, আমরা আবার আমাদের টপিকে ফিরে আসি। আমরা দেখবো এখন স্পিড র্যাম্পিং। সো স্পিড র্যাম্পিং এর করার ব্যাপারটার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, এই যে এখানে আমাদের যে মানে এই জিনিসগুলোকে লেয়ার বলে, এই যে V1 V2 V3 এগুলোকে লেয়ার বলে, এগুলোকে বড় ছোট করা যায়। দেখেন এটাকে বড় ছোট সুবিধা মতো করা যায়। প্রথমে এই জিনিসটাকে একটু বড় করে নিতে হবে, তারপরে আমি একটু জুম ইন করে নিব। দেখেন এখানে এফএক্স নামে একটা অপশন আছে, আমি রাইট ক্লিক করব এখানে, দেন এখানে একটা অপশন আছে টাইম রিম্যাপিং, আমি এখানে ক্লিক করব। দ্যাট ইজ আমি টাইম রিম্যাপিং ইনেবল করলাম স্পিডের জন্য। ওকে, এখন আমি আমার কিবোর্ডে প্রেস করব পি। দেখেন প্রেস করার আগে ছিল, সরি, প্রেস করার আগে এখানে ছিল হচ্ছে নর্মাল সাদা কার্সর। আমার দেখেন কার্সরটার দিকে খেয়াল করেন, নর্মাল সাদা রঙের মাউসের কার্সর। আমি যখন পি প্রেস করতেছি তখন এটা কলমের মতো একটা আইকন হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর আমাকে ডিটারমিন করতে হবে আমি কোনখান থেকে স্পিড র্যাম্পিং শুরু করতে চাই। যেমন আমি একটু দেখি ভিডিওটা, আই থিঙ্ক এই যে এখান থেকে স্পিড র্যাম্পিংটা শুরু করা যায়। আমি এখানে এই যে এই কলমের মতো আইকনটা এনে ক্লিক করব। দেখেন একটা বর্ডার চলে আসলো ব্লু কালারের, এই যে এই বর্ডারটা আগে ছিল না। এখন আমি আবার প্রেস করব ভি, আবার আগের কার্সরে চলে আসলো। এখন এই বর্ডারটা দেওয়ার মানে হচ্ছে আমি চাইলে এই বর্ডারের ডান দিকে এক ধরনের স্পিড দিতে পারবো, বাম দিকে আরেক ধরনের স্পিড দিতে পারবো। দেখাই আপনাদেরকে এক্সাম্পল। দেখেন আমি যখন এই কার্সরটাকে লাইনের উপর নিয়ে আসবো, কার্সরটা কালো হয়ে যাবে, এবং আমি চাইলে এটাকে ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করতে পারবো, এবং দেখেন পার্সেন্টেজ বাড়ছে। এটা হচ্ছে স্পিডের পার্সেন্টেজ। সো আমি যদি এখানে 200 করে দেই এবং ছেড়ে দেই, দেখেন আমার এই লাইনটা একটু উপরের দিকে, এই লাইনটা একটু নিচের দিকে। দ্যাট মিনস আমার ক্লিপের বর্ডারের আগের স্পিড হচ্ছে একরকম, পরের স্পিড হচ্ছে আরেক রকম। আমি প্লে করলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখন কিন্তু স্পিড বেড়ে গেল। সো বর্ডারটার আগ পর্যন্ত নর্মাল স্পিডে, বর্ডারটার পর সে হচ্ছে খুব ফাস্ট স্পিডে চলছে। আমি যদি চাই এই পয়েন্ট থেকে জিনিসটা আবার নর্মাল স্পিডে হয়ে যাবে, আমি সিম্পলি আবার প্রেস প্রেস করব পি, এখানে ক্লিক করব, আরেকটা বর্ডার চলে আসবে, আবার প্রেস করব ভি, ডান দিকের লাইনটাকে ক্লিক করে ড্র্যাগ করে কমিয়ে দিব এবং এর ভ্যালু করে দিব আবার 100। দেখেন লাইনটা নিচে উপরে নিচে, দ্যাট মিনস আমার এই ক্লিপের মধ্যে এতটুক পোর্শন হচ্ছে নর্মাল স্পিড, এখানে আবার ফার্স্ট স্পিডে প্লে হবে, এখান থেকে আবার নর্মাল স্পিড। এই যে শিফটিংটা আমি করলাম, এটাকেই বলা হয় স্পিড র্যাম্পিং। দ্যাট ইজ স্পিড একবার বাড়বে একবার কমবে, কিংবা ভাইস ভার্সা, একবার কমবে একবার বাড়বে, ব্যাপারটা এরকম। এখন আমি এই জিনিসটাকে চাইলে একটু স্মুথ করতে পারি। আমি যদি এই বর্ডারটার মধ্যে ক্লিক করি এবং একটু বাড়িয়ে দিই এটাকে, দেখেন এখানে এখন একটা র্যাম্প ক্রিয়েট হলো। এটার মানে হচ্ছে স্পিডটা এখন গ্র্যাজুয়ালি বাড়বে, ধাপ করে বাড়বে এরকম না। একইভাবে আমি যদি এই বর্ডারটাকে একটু সামনের দিকে আগায় দিই এবং এটাকে একটু স্মুথ করে দেই, ব্যাস। তার মানে এখন আমার এই ক্লিপের স্পিডটা গ্র্যাজুয়ালি বাড়বে আবার গ্র্যাজুয়ালি কমবে। আমি এটার স্পিডটাকে আরেকটু বাড়াই দেই যাতে করে আপনারা বুঝতে পারেন। 350 করে দিলাম, এখন দেখেন এই যে সিম্পলি কিন্তু হয়ে গেল। এবং এটার স্পিডকে আপনি যেমন খুশি তেমন করতে পারবেন, আপনি চাইলে অনেক স্পিড করে দিতে পারবেন, আবার আপনি চাইলে স্পিডটাকে অনেক কমায়ও দিতে পারবেন। যেমন আমি যদি এটাকে 100রও কমাই, মানে 100রও নিচে নিয়ে যাই, তাহলে কি হয় সেটা দেখেন।
দেখেন এখন স্পিড হচ্ছে 100-এরও নিচে, এই কারণে দেখেন স্লো মোশনে প্লে হচ্ছে এবং একটু চপি মোশনে প্লে হচ্ছে। চপি মোশনে প্লে হওয়ার কারণ হচ্ছে এই ক্লিপটা হচ্ছে 25 FPS এ। বেশি এফপিএস এ যদি শ্যুটটা না করেন তাহলে কিন্তু ক্লিপটা আবার সেরকম ভাবে কাজ করবে না। সো এটা একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে আর কি। সরি। তো এটা ছিল আমাদের লাস্ট এডিটিং টেকনিক, সেটা হচ্ছে স্পিড র্যাম্পিং। এবং এই চারটা জিনিসই আসলে আজকে আপনাদের জন্য আমি প্রিপেয়ার করেছি, এবং এই চারটা এডিটই আপনাদের কিন্তু মানে যদি ভিডিও এডিটিং শুরু করেন অনেক বেশি কাজে লাগবে, কারণ এই মানে এগুলো হচ্ছে এমন এডিট যেগুলো রেগুলার বেসিসে ইউজ করা হয়। আর আই থিংক আপনারা একটা আইডিয়া পেয়েছেন আমাদের ক্লাসে এডিটিং স্টাইলটা কিরকম হয়, কারণ এখন আমি যেটা দেখালাম আমাদের ক্লাসে রেকর্ডেড পোর্শনে এরকম লেসনই আপনারা পাবেন, যেখানে আমি এভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর লাইভ ক্লাসগুলোতে ফর এক্সাম্পল আপনারা এখন যে ক্লাসটা করলেন আজকে, কারো কারো হয়তো কনফিউশন ক্রিয়েট হয়েছে, রাইট? যাদের কনফিউশন ক্রিয়েট হয় আমাদের অরিজিনাল কোর্সে তারা হচ্ছে নোট করে রাখে যে ঠিক আছে আমি এখানে স্পিড র্যাম্পিং এর এই স্মুদেন করার ব্যাপারটা বুঝি নাই, সো সে নোট ডাউন করে রাখে। যখনই আমাদের উইকলি ক্লাস হয় জাস্ট নোটটা বের করে আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া স্মুদেনের ব্যাপারটা বুঝি নাই, একটু বুঝায় দেন। তখন আমি হচ্ছে প্রয়োজন হলে এরকম আবার স্ক্রিন শেয়ার করে তাকে দেখাই দেই, সেও ব্যাপারটাতে ক্লিয়ার হয়ে যায়। আহ আর মানে আমাদের কোর্সটাও খুব স্মুথলি চলে আর কি, ব্যাপারটা এইভাবে ওয়ার্ক করে। তো এখন আমার মনে হয় আমি কিছু কোয়েশ্চেন নিতে পারি আপনাদের থেকে। সো ফিল ফ্রি, যার কাছে যে ধরনের কোশ্চেন মনে হয় করতে আপনারা কিন্তু করতে পারেন। আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কিন্তু এখন চ্যাটে সেগুলো লিখে জানাতে পারেন, বা আপনারা যদি হ্যান্ড রেজ করেন তাহলে আমরা আনমিউট করে কোয়েশ্চেন গুলো নিতে পারি। ভাই আমরা কি আনমিউট করে কোয়েশ্চেন গুলো নিব? আমরা হচ্ছে চ্যাট বক্সে নেই, কারণ আনমিউট ওকে, করে ওকে, নিতে ঠিক গেলে আসলে অনেক বেশি হবে। চ্যাট বক্সে কোশ্চেন গুলো করুক, আমি তো দেখতেই পারছি, সমস্যা নেই। ওকে। আচ্ছা আমি যেগুলো আমার চোখে পড়ে সেগুলো একটু দেখছি স্টার্টিং ফ্রম নাও। ইয়ামিন বলেছে সাপোর্টটা কিভাবে দেওয়া হবে, দিনে কত ঘন্টা দেওয়া হবে? প্রতি সপ্তাহে আমরা একবার করে বসবো, যতদিন কোর্স চলবে, দ্যাট মিন্স 2.5 থেকে 3 মাস, মানে আপনাদের কোর্সটা তো ব্যাচ ওয়াইজ 2.5 মাসের কোর্স আর কি ব্যাপারটা। এবং অ্যাক্সেস কিন্তু থাকবে লাইফ টাইম, দ্যাট ইজ আপনি যে কোনো সময় কিন্তু এগুলোকে রিভাইজ করতে পারবেন। বাট আমার সাথে টাইম আপনারা পাবেন 2.5 থেকে 3 মাস। এবং প্রত্যেক সপ্তাহে আমরা একবার করে বসবো, টোটাল 12 বার বসবো। সো প্রতি সপ্তাহে একবার করে, এই তো। আহ এরপরে হচ্ছে ওয়াহিদ বলেছেন আমরা কি আফটার ইফেক্টস ক্লাসগুলো পাবো? আচ্ছা, আফটার ইফেক্টস হচ্ছে মোশন গ্রাফিক্স, সো ওটার কিন্তু আরেকটা ডিফারেন্ট জনরা। আমরা এখানে প্রিমিয়ার প্রো কভার করবো, অ্যাডোবে প্রিমিয়ার প্রো। রাকিব বলেছেন বিগ ফ্যান জুবাইর ভাই, থ্যাংক ইউ সো মাচ, শুনে খুব ভালো লাগলো। আর রাহাত ইসলাম বলেছেন অ্যাজ এ স্টুডেন্ট অ্যাডোবে প্রিমিয়ার প্রো পেইড সফটওয়্যার। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি অ্যাডোবে প্রিমিয়ার প্রো পেইড সফটওয়্যার, দ্যাট ইজ ভেরি ট্রু, বাট অ্যাডোবে প্রিমিয়ার প্রো ক্র্যাকড ভার্সন সব জায়গাতেই পাওয়া যায়, সব জায়গাতেই অ্যাভেলেবল। সো আপনার যদি এথিক্যাল ব্যাপারে খুব বেশি কনসার্ন না থাকে আপনি যে কোনো জায়গা থেকে প্রিমিয়ার প্রো ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এটা আসলে সব জায়গাতেই অ্যাভেলেবল, যে কোনো কম্পিউটার শপে গিয়ে 200 টাকা দিলেই তারা ইনস্টল করে দেয়। সো ইটস টোটালি আপ টু ইউ। যদি আপনার এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটাকে রং মনে হয় দেন ডেফিনেটলি আই রেসপেক্ট ইউর ডিসিশন, বাট সেক্ষেত্রে আসলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে আপনার জন্য। আচ্ছা, সিয়াম বলেছে ভাইয়া এগুলা কি ফিল্মোরা 9-এ করা যায়? আচ্ছা, প্রিমিয়ার প্রো ব্যাপারটা অনেকটা এরকম, প্রিমিয়ার প্রো যদি 100% হয় ফিল্মোরা 9 হবে প্রবাবলি 30 to 35%। দ্যাট মিনস প্রিমিয়ার প্রোতে আপনি যেসব এডিট করতে পারবেন তার 30 থেকে 35% আপনি পারবেন ফিল্মোরা 9-এ। যদি আপনি শুধুমাত্র বেসিকে থাকতে চান এবং এটা নিয়ে প্রফেশনালি বা সিরিয়াসলি কাজ করার কোনো প্ল্যান না থাকে দেন ফিল্মোরা ইজ অ্যাবসলুটলি ফাইন। বাট যদি অ্যাট সাম পয়েন্ট আপনি সিরিয়াসলি কাজ করতে চান, আপনি প্রফেশনালি কাজ করতে চান, প্রিমিয়ার প্রো অবশ্যই অবশ্যই আপনার লাগবে। আচ্ছা, নবী হোসেন বলেছেন, সরি আমি একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিই আমার স্ক্রিনটা। আচ্ছা, স্ক্রিনটা আমি একটু এখানে শেয়ারিংটা অফ করে দিই, জাস্ট গিভ মি আ মিনিট। আচ্ছা হ্যাঁ, নাবি হোসেন বলেছেন আমি হ্যাঁ কমার্স, হ্যাঁ ঠিক আছে, কমার্শিয়াল যখন বানান প্রোডাক্টের ভিডিও বানাতে যাই তখন সব থেকে হ্যাসেলে পড়ি
যার কারণে ভিডিও এডিট করার পর প্লাস আমার ফ্রেন্ডের একটা পেজ রান করতে, এগুলো নিজেই করতে চাচ্ছি। পরে এই লাইনটা অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে, আমি কি করতে পারবো? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, যখনই কোনো একটা ভিডিও প্রোডাকশন নিয়ে আপনি কাজ করবেন, দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ভিডিও প্রোডাকশন আর একটা হচ্ছে পোস্ট প্রোডাকশন। পোস্ট প্রোডাকশনে আপনার অনেক প্রবলেমই সলভ হয়ে যাবে। নাম্বার ওয়ান, আমরা এখানে কালার গ্রেডিং খুব ভালো মতো কভার করেছি, এবং কিছু কিছু প্রোডাক্টের ক্লিপ নিয়েও আমরা কাজ করেছি। নাম্বার টু, ডিরেক্ট আমার সাথে কনসাল্ট করতে পারবেন, কোনো একটা প্রবলেম হচ্ছে ডিরেক্ট আমাকে জিজ্ঞেস করতে পারবেন যে এই জায়গাতে সমস্যা হচ্ছে, কি করা যায়। প্রবলেম হচ্ছে ভিডিও প্রোডাকশন, এটাও কিন্তু একটু কঠিন। দ্যাট মিনস আপনি যদি ভিডিও প্রোডাকশনে ঠিক মতো শটটা নিতে না পারেন, পোস্ট প্রোডাকশনে এসে কিন্তু খুব একটা বেশি সুবিধা করতে পারবেন না। সো আমি এটাতে কনফিডেন্ট যে পোস্ট প্রোডাকশনে আপনার সমস্যা হবে না, বাট ভিডিও প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে পারদর্শী হতে হবে, এটা কিন্তু একটা কনসার্ন। দ্যাট ইজ, আপনি ভিডিও শুটিং এ যত বেশি ভালো করবেন, আপনার পোস্ট প্রোডাকশনে বা ভিডিও এডিটিং এ কিন্তু সেটা নিয়ে কাজ করতে তত বেশি সহজ হবে। এই তো। আহ এরপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি সাইদুল হাসান বলছেন, ক্যান ইউ শো মি হাউ টু ইম্পোর্ট ফাইলস? ইম্পোর্টিং ফাইলস ইজ ভেরি ইজি, জাস্ট, আচ্ছা আমি দেখাই দিই আপনাকে, তাহলে আসলে বুঝতে পারবেন। জাস্ট আমি একটু দেখি ফাইল। আচ্ছা আমি একটু স্ক্রিনটা শেয়ার করি তাহলে, যেহেতু আপনি দেখতে চেয়েছেন। আচ্ছা, সো ব্যাপারটা খুবই সিম্পল। আপনাকে চলে যেতে হবে, এই যে ফাইল, এখানে ক্লিক করতে হবে, দেন অনেকগুলো অপশন, এই যে ইম্পোর্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে জাস্ট আপনার যে ক্লিপটা দরকার সেই ক্লিপটাতে ক্লিক করে ওপেন প্রেস করলেই চলে আসে। যেমন এই যে দেখেন, আমি মাত্র এই জিনিসটাকে নিয়ে আসলাম। এই তো, প্রিটি সিম্পল। আচ্ছা, এরপর হচ্ছে মিনহাজ বলেছে, ভাই প্রিমিয়ার প্রো বারবার ক্র্যাশ করে 2022 ইউজ করছি, এটার সলিউশন কি? প্রিমিয়ার প্রো ক্র্যাশ ক্র্যাশ করলে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে র্যাম বাড়াতে হয়। এটা হচ্ছে নাম্বার ওয়ান পসিবল সলিউশন। যদি র্যাম বাড়ানোর পরও কাজ না করে, দেন আসলে বুঝতে হবে আপনার প্রসেসর সেটাকে নিতে পারছে না হয়তো। আচ্ছা আমি দেখতেছি আপনার একটা প্রসেসর হচ্ছে রাইজেন 5, র্যাম 16 GB, ওকে। DDR5, জিপিইউ হচ্ছে RTX 3060। আচ্ছা তাহলে হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো ভার্সনের সমস্যা আছে, দ্যাট ইজ ফর শিওর। আপনার প্রসেসর, মানে আপনার সিস্টেম ইজ গুড এনাফ। আপনাকে যেটা করতে হবে, প্রিমিয়ার প্রোর অন্য কোনো ভার্সন ডাউনলোড করতে হবে, সেটা ট্রাই করতে হবে। আমি আমি বলবো আপনি একটা কাজ করেন, প্রিমিয়ার প্রো 2024টা ইউজ করে দেখেন। ওটাও কিন্তু আপনার সিস্টেমে ভালো মতো চলার কথা, এবং ক্র্যাশ আসলে করার কথা না আপনার যে সিস্টেম আছে এটা। আর আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, যে প্রবলেমটা আমার ছিল, আমার নিজের পিসিতে ছিল, সেটা হচ্ছে আমার র্যাম সিঙ্ক করা ছিল না। র্যামের বাস স্পিড বলে একটা ব্যাপার আছে, ওটা না সিঙ্ক করা ছিল না। এই জন্য আমি যখনই প্রিমিয়ার প্রো লঞ্চ করতাম 5 মিনিটের মধ্যেই ক্র্যাশ করতো। পরে আমি যেখান থেকে পিসি নিয়েছি সেখানে গেলাম, ওরা দেখলো, ওরা সিস্টেম যখন সেট করে দিয়েছে তখন র্যামের স্পিডটাকে ম্যাচ করায় নাই বায়োস সেটিং থেকে। সো এটাও একটা পসিবল প্রবলেম হতে পারে। এই জিনিসগুলো মাথায় রাখেন, আই থিঙ্ক হয়ে যাবে, কারণ আপনার সিস্টেম ইজ ভেরি গুড। আচ্ছা, সিএম রাব্বি বলেছে, ভাইয়া এই এডিট গুলা কি ফিল্মোরা? আচ্ছা এটা আমি আগেই পেয়েছি একবার, সরি। আমি একজন মিড লেভেলের এডিটর, আমার জন্য কিছু টিপস দেন ভাই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, আমি ফার্স্ট অফ অল বলি, সেটা হচ্ছে আপনি যদি ভিডিও এডিটিং করতে চান, আপনার সবচেয়ে ইজিয়েস্ট রিসোর্স হচ্ছে ইউটিউব। ইউটিউবে কিন্তু সব আছে। সো আমি আগে বলবো আপনি ইউটিউবে দেখেন। এখন ইউটিউবের খালি প্রবলেম দুটো বেসিক্যালি। নাম্বার ওয়ান প্রবলেম হয় ল্যাঙ্গুয়েজে, কারণ ব্যাপারটা কি, আপনি নিজের ভাষায়, মানে বাংলা ভাষায় ব্যাপারগুলোকে যত কমফোর্টেবলি বুঝবেন, ফরেন ল্যাঙ্গুয়েজে স্পেশালি ইংলিশে বুঝতে গেলেও না, মানে দেখা যায় কি আপনি কমফোর্টেবলি করতে পারছেন না। আপনি যে একটু আরাম করে শিখবেন ওই ব্যাপারটা না, হয় না, বারবার হচ্ছে ব্যাক করে করে দেখতে হয়। এটাতে হচ্ছে একটা প্রবলেম হয় অনেকের। আর নাম্বার টু যে প্রবলেম, সেটা হচ্ছে ডিরেক্ট গাইডলাইনটা আর কি। যেমন, মানে যখন আপনি একটা ব্যাচের সাথে কোনো একটা জিনিস করবেন, ব্যাচ আগাচ্ছে, আপনি আগাচ্ছেন না, ব্যাপারটা কিন্তু আপনার কাছে খারাপ লাগবে যে ব্যাচে তো অনেক কিছু হয়ে যাচ্ছে, আমি তো করতেছি না, আমাকে করতে হবে। বাট নিজে নিজে শেখার ক্ষেত্রে না ওই প্রেশারটা নাই। সো দেখা যায় কি, মনে হয় আচ্ছা ঠিক আছে নেক্সট উইক করবো, তার পরের উইক করবো, এরকম করে করে আলটিমেটলি
ব্যাপারটাতে কন্টিনিউ করা হয় না। সো এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমাদের কোর্সটা হেল্প করবে। বাট আপনাদের কাছে যদি মনে হয় যে আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার না এবং নিজেকে নিজে ধরে শেখাতে পারেন, দেন ডেফিনেটলি ইউটিউব ইজ ইউর নাম্বার ওয়ান রিসোর্স। আমি নিজে পার্সোনালি ইউটিউব দেখে আমার A to Z সবকিছু শিখেছি। সো আপনিও পারবেন, বাট যেটা বললাম ওই দুটা প্রবলেম যদি ফেস করেন তাহলে প্রবাবলি ইউ নিড সাম গাইডেন্স। এই তো। সফটওয়্যারটা কোথায় পাবো আমি বলে দিতেছি, আমি এখানে লিখতেছি না বিকজ এগুলো হচ্ছে পাইরেটেড সাইট। filecr.com। আমি আবার বলছি, FILECR.com। এখানে গেলেই পেয়ে যাবেন। আর আরেকটা ইজিয়েস্ট সলিউশন হচ্ছে যে কোনো কম্পিউটার শপে যাবেন, বলবেন ভাই প্রিমিয়ার প্রোটা দেন, 200 টাকা হয়তো নিবে, নিয়ে চলে আসবেন। এই তো, সিম্পল। বাট একটা জিনিস একটু বলে রাখি, এগুলো যখন ইনস্টল করবেন ফেসবুক, জিমেইল সবকিছু লগ অফ করে ফেলবেন, কারণ ম্যালওয়্যার থাকতে পারে। এটা একটা কনসার্ন। আচ্ছা, জুয়েল বলেছে ভিডিও এডিটিং এর জন্য কি কনফিগারেশনের পিসি লাগবে। আচ্ছা, পিসির ক্ষেত্রে আসলে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে, আপনি যদি একদম বেসিক থেকে শিখতে চান তাহলে প্রিমিয়ার প্রো 2015 চলে এরকম একটা ল্যাপটপ বা পিসি হলে চলবে। সো আপনি আগে দেখেন আপনার এক্সিস্টিং পিসিতে কি প্রিমিয়ার প্রো 2015 অ্যাটলিস্ট চলে কিনা। ওটা হলে ইজ ফাইন, আপনি বেসিক শিখতে পারবেন। এবং যখন আপনি আরো অ্যাডভান্স কিছু শিখতে চান তখন হয়তো পিসিটা আপগ্রেড করতে পারেন। আর যদি বলেন যে ভাই আমি পিসি কিনবো, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, একটা ভিডিও আছে পিসি ফর ভিডিও এডিটর্স, ওটা দেখবেন। 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, তিনটা বাজেটের তিনটা পিসির রিকোয়ারমেন্ট দেওয়া আছে। ওটা ফলো করলেই ইউর ডান। নাইম হোসেন বলেছেন কি কনফিগারেশনের ল্যাপটপ আর পিসি লাগবে, আপনার জন্য অ্যান্সারটা সেম। আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, পিসি ফর ভিডিও এডিটর, এই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। ভাইয়া কোর্সের প্রাইস কি কমানো যাবে মানে 2K? আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আহ, এই কোর্সে যেহেতু আমি ডিরেক্টলি ইনভলভ, প্রতি সপ্তাহে 12 দিন আমাকে পাবেন। সো সবকিছু মিলে আসলে এখন এক্সিস্টিং প্রাইসের থেকে না কমানো আর পসিবল না। বাট তারপরও আমি যেটা বললাম, FB জুবায়ের, এই মানে কোডটা বা একটা কোড আছে, যে কোডটা হচ্ছে আপনারা আমার ওয়েবসাইটে পাবেন বা আপনাদের ক্লাসটা বলেও দেওয়া হবে, ওটা ইউজ করলে আপনারা 20% একটা ডিসকাউন্ট পাবেন। বাট 2K আসলে একদমই সম্ভব হয় না, বিকজ এই কোর্সে আমি অনেক বেশি টাইম দিচ্ছি, প্লাস ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে আসলে অনেক বেশি সাপোর্ট দেওয়া হচ্ছে, যেটা আসলে আদারওয়াইজ আমার মনে হয় না যে কোনো কোর্সে পাবেন। নর্মালি কোর্সগুলোতে যেটা হয় জাস্ট রেকর্ডেড ক্লাস, বাট আমার কাছে মনে হয় যে রেকর্ডেড ক্লাসের সাথে ফিডব্যাক ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ যখন রেকর্ডেড ক্লাসগুলো করবেন অনেক প্রবলেম বের হবে, যে প্রবলেমগুলো একদম ডিরেক্ট লাইভ আপনাদের সলভ করে নেওয়া উচিত। বাট আমি এটা বলতে পারি, যদি কেউ ভালো মতো ফলো করেন আপনি রিগ্রেট করবেন না, এবং এইটা হচ্ছে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্টস হবে, দ্যাট ইজ ফর শিওর। আচ্ছা, কখন থেকে ভিডিও এডিটিং এর ক্লাস শুরু হবে? আমরা খুব সম্ভব ঈদের পর থেকে শুরু করব। ডেটটা এক্স্যাক্টলি কবে এটা আই থিঙ্ক আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, বাট আপনারা জানতে পারবেন জাস্ট এটা ঈদের পর, দ্যাট মিনস জুন, তো জুলাই থেকে খুব সম্ভব শুরু হবে এই ইয়াটা, নতুন ব্যাচটা। আরবি এবং বাংলা ফন্ট কিভাবে প্রিমিয়ার প্রোতে অ্যাড করব? বাংলা ফন্টের ব্যাপারটা আমাদের মেইন কোর্সেই দেখানো আছে, এখন আসলে দেখালে একটু টাইম চলে যাবে, মানে জিনিসটা আসলে একটু কয়েকটা স্টেপে করতে হয়, সো টাইম আসলে অ্যালোকেট করা যাবে না। বাট ব্যাপারটা অনেক কঠিন এরকম কিন্তু না, আমাদের কোর্সে বাংলাটা কভার করা হয়েছে। আরবির ব্যাপারটা আই এম নট শিওর, বাট ওটাও আসলে করতে পারার কথা। আচ্ছা, ক্লাস প্র্যাকটিসটা কি নিজের শুট করা লাগবে আর দিয়ে দেওয়া হবে? আচ্ছা, ব্যাপারটা যেটা হচ্ছে আপনাদেরকে কিছু স্টক ভিডিও দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, এবং মাঝে মাঝে কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, সেগুলো হচ্ছে আপনাদেরকে জমা দিতে হবে টাইমলি। আর এর থেকেও বেশি যদি কেউ প্র্যাকটিস করতে চান এটা আসলে তাদের পার্সোনাল ব্যাপার, বাট কিছু স্টক ভিডিও দেওয়া হবে এবং কিছু অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের জন্য। এরপর হচ্ছে কি কনফিগারেশনের পিসি লাগবে, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখলেই হবে। রিয়াজ বলেছে নিডস লটস অফ ক্লায়েন্ট। আহ আচ্ছা, ব্যাপারটা যেটা হচ্ছে কি, ভিডিও এডিটিং হচ্ছে কাইন্ড অফ একটা গ্র্যাজুয়েশনের মতো। আপনি যেরকম ইউনিভার্সিটিতে উঠেই ফার্স্ট ইয়ারে বলতে পারেন না যে এখনই আমার চাকরি দরকার, ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম। আপনাকে আসলে স্পেসিফিক সেটস অফ স্কিল আগে অ্যাকোয়ার করতে হবে,
ওই স্কিলগুলো অ্যাকোয়ার করার পর আপনাকে কমিউনিকেশনে একটু পারদর্শী হতে হবে। আপনি যখন স্কিল প্লাস কমিউনিকেশন এই দুটোতে ভালো স্কিলড হয়ে যাবেন, তখন আপনি ক্লায়েন্ট হান্টিং এ নামতে পারবেন। যেটা আমাদের কোর্সে একটা ক্লাস আছে, হাউ হাউ টু হান্ট ক্লায়েন্টস। ওখানে আসলে আমি অনেক ডিটেলস ভাবে বলেছি, বাট যেটা আমি বললাম এই জিনিসটা না আস্তে আস্তে হয়। সো আপনি যদি ফাইবারে কাজ করতে চান বা লোকালিও কাজ করতে চান, আগে আপনাকে এডিটিং স্কিলে অনেক ভালো হতে হবে, দেন আপনার কমিউনিকেশন স্কিলটাকে অনেক বেশি আপ করতে হবে, দেন আপনি ফাইনালি রেগুলার বেসিসে ক্লায়েন্ট পেতে পারেন। এই তো। আচ্ছা, লেনোভো বলেছেন আপনারা কি সফটওয়্যার সাপোর্টও দিবেন? আপনারা একটা সফটওয়্যার ভার্সন পেয়ে যাবেন, প্রিমিয়ার প্রো 2022 আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। বাট আপনাদের সিস্টেম যদি আরো বেশি ভালো হয় সেক্ষেত্রে আপনি 2024 ডাউনলোড করতে পারেন। আর যদি একটু কম ভালো হয় 2015টাও আপনাদেরকে দেওয়া হবে। সো 2022 অ্যান্ড 2015 দুইটা ভার্সন হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, কারণ অনেকের পিসি অনেক পাওয়ারফুল হয় না, তো সেক্ষেত্রে 2015টা ইউজ করতে হয়। বাট আপনি 15 ইউজ করেন বা 22 ইউজ করেন, আপনার শুরু করতে কিন্তু কোনো সমস্যা হবে না। মাফি বলেছেন বলা হয়েছিল আফটার ইফেক্টস এর কয়েকটা ক্লাস করাবে। আপনি একটু বলতে পারেন কে বলেছিল আপনাকে, দেন ডেফিনেটলি আমি ফিগার আউট করছি, বিকজ আমাদের এখানে আফটার ইফেক্টস সফটওয়্যারটা ইউজ করা হবে না। সো আপনাকে যেই বলেছে মিস ইনফরমেশন দিয়েছে। আহ, যদি ইন্টারেক্টিভ থেকে কেউ বলে থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি মেনশন করেন। আহ, আমি এই ব্যাপারটা দেখবো, বাট এরকম হওয়ার কথা না। কোর্সের পর কোনো প্রবলেম ফেস করলে লাইফ টাইম সাপোর্ট কি পাবো? আচ্ছা, এখানেই হচ্ছে মেইন ক্যাচটা। আমাদের যেহেতু টোটাল 12টা ক্লাসে আমাকে পাবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি ওই 12টা ক্লাসের মধ্যেই পুরো কোর্সটা শেষ করে আপনার সব প্রবলেমগুলো আমার থেকে সলভ করায় নেন। আমাদের লাস্ট ব্যাচে মোটামুটি সবাই তাদের যত প্রবলেম ছিল প্রিমিয়ার প্রো রিলেটেড আমার থেকে কিন্তু সলভ করায় নিছে। তারপরেও যদি আপনার কখনো মনে হয় যে আসলে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, আমার ফেসবুক পেজ আছে, জাস্ট আপনাকে মেনশন করতে হবে আপনি ইন্টারেক্টিভ কেয়ারস এর ব্যাচ 2 তে ছিলেন এবং এই প্রবলেমে পড়েছেন। আমি কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে কমিউনিকেট করে একটা সলভ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো ওটাতে আই হোপ সমস্যা হবে না। বাট আমি এটা বলতে পারি, আপনি যদি কোর্সে আমাদের মানে যতটুকু সময় আমি লাইভে থাকবো, 2.5-3 মাস, রেগুলার বেসিসে ক্লাসগুলো করেন এবং ফলো আপ করেন, আপনার কোনো সমস্যাই থাকবে না প্রিমিয়ার প্রো রিলেটেড। আচ্ছা, আফজল বলেছেন আইপ্যাডে প্রিমিয়ার প্রো ইউজ করা যাবে না? আনফরচুনেটলি আইপ্যাডে প্রিমিয়ার প্রো রান করে না। আইপ্যাডে ডাভিঞ্চি রিজলভ চলে, বাট আপনি প্রফেশনালি কাজ করলে কিন্তু আইপ্যাড দিয়ে হবে না, আপনার পিসি ইউজ করতেই হবে। আলসামির বলেছে আপনার কি আমার কিছু কোশ্চেন ছিল, আপনি লিখে ফেলেন চ্যাট বক্সে, আমি ট্রাই করবো অ্যান্সার করার জন্য। সাব্বির দেওয়ান বলছেন জুবাইর ভাই বিগ ফ্যান ভাই, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো শুনে। জুয়েল বলেছেন কি কনফিগারেশনের পিসি, আমি বলেছি অলরেডি, এগুলো সবই বলেছি। ক্লাসগুলো কি রেকর্ডিং পাবো? হ্যাঁ, আপনি আমাদের কোর্সের যে ক্লাসগুলো এগুলোর কিন্তু লাইফ টাইম অ্যাক্সেস আপনাদের থাকবে। অর্থাৎ আপনি কোর্সটা করলেন, এখন মাঝখান দিয়ে 2 মাস গ্যাপ হয়ে গেল, আপনি কিন্তু চাইলে 2 মাস পরে আবার ক্লাসগুলো রিভাইজ করে আবার ব্যাক ইন ট্র্যাক চলে আসতে পারবেন। উম, সুমন রাব্বি বলেছেন আসসালামু আলাইকুম ভাই, আমরা যখন প্র্যাকটিস করব কোন সাইট থেকে ভিডিও ডাউনলোড করে প্র্যাকটিস করব? mixkit.co, আমি দিয়ে দিতেছি এখানে, হ্যাঁ। mixkit.co, এখানে আপনারা কিছু রিসোর্স পাবেন যেটা আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি এখন কোশ্চেনগুলো একটু ফাস্ট আগাবো কারণ আমাদের হাতে টাইমও কম, প্লাস আপনাদের অনেক কোশ্চেন এখনো বাকি আছে, আমি খেয়াল করিনি, আমি ভাবছি অল্প কিছু কোশ্চেন ছিল। ওকে। আহ আচ্ছা, ইয়ামিন বলেছে কোন মার্কেট প্লেসে কাজ করতে পারবো? ব্যাপারটা হয় কি, মার্কেট প্লেসের ব্যাপারটা না অনেক পরের স্টেপ। আপনি এডিটিং শিখে মার্কেট প্লেসে কাজ শুরু করতে পারবেন, এটা কিন্তু আসলে ইউজুয়ালি হয় না, কারণ মার্কেট প্লেস খুবই কম্পিটিটিভ। 100 জন ক্লায়েন্টকে মেইল করবেন, একজন রিপ্লাই দিবে যে ঠিক আছে তুমি কাজটা করতে পারো। সো ওই কাজটা পেতেও আপনার কিন্তু অনেক ভালো একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। আপনি এই কোর্সটা শেষ করে মেইনলি কোনো এজেন্সি বলেন, এডটেক প্ল্যাটফর্ম বলেন, বা যে কোনো জায়গাতে কাজ শুরু করতে পারবেন। ওই কনফিডেন্স বা ওই স্কিল আপনি পেয়ে যাবেন,
বাট মার্কেট প্লেসের ব্যাপারটা কিন্তু আসে তারও অনেক পরে, কারণ মার্কেট প্লেসে যখন আপনি একবার কাজ শুরু করবেন, দ্যাট মিনস আপনি ইন্টারন্যাশনাল এডিটরদের সাথে কম্পিট করছেন। সো আগে আপনাকে লোকাল এডিটরদের একটা ব্যারিয়ার ক্রস করতে হবে। যে ব্যারিয়ারটা ক্রস করতে আপনাকে হেল্প করবে যখন আপনি লোকাল ক্লায়েন্টের কাজ করবেন, লোকাল কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করবেন, কোনো এজেন্সিতে কাজ করবেন, ইন্টার্নশিপ শুরু করবেন, কোনো এডটেক প্ল্যাটফর্মে কাজ করবেন, এবং ওই কাজে পারদর্শী হওয়ার পরে কিন্তু মার্কেট প্লেসে আসতে হয়। আপনি কিন্তু এডিট শেষ করে মার্কেট প্লেসে নামলে ডিরেক্টলি হতাশ হয়ে বের হবেন, কারণ যেটা বললাম, 100 জনকে মেইল করলে একজন ব্যাক করবে যে ঠিক আছে তোমার সাথে আমি আলাপ করে দেখি কাজটা দেওয়া যায় কিনা। সো খুবই কম্পিটিটিভ মার্কেট প্লেস গুলো। বাট আমি যেটা বলতে পারি, আপনি কোর্সটা শেষ করে যদি রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকেন, ফাইবার আপওয়ার্কে মোটামুটি আপনি ভালো একটা পজিশন পেয়ে যাবেন। বাট এগুলো কিন্তু অনেক টাইম কনজিউমিং, হ্যাঁ, মার্কেট প্লেসে কাজ করার ব্যাপারটা। সফটওয়্যার অ্যাডোবে প্রিমিয়ার প্রো। প্রিমিয়ার প্রোতে মোশন গ্রাফিক্স খুব বেসিক লেভেলের করা যায়, যেটাকে বলা হয় এসেনশিয়াল গ্রাফিক্স, সেটাও আপনাদেরকে দেখানো হবে। বাট আফটার ইফেক্টস হচ্ছে মোশন গ্রাফিক্সের সফটওয়্যার, সো এটা একটু মাথায় রাখবেন। কি কনফিগারেশনের পিসি আমার, আহ, মানে ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আছে। সফটওয়্যার তো আপনি দিয়ে দিতে পারেন সবাইকে। সফটওয়্যার আমি সবাইকে দিয়ে দিতে পারি না, কারণ সফটওয়্যার ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা, কি বলবো, লিগ্যাল ইস্যু আছে, হ্যাঁ। সো আমি যদি আপনাকে এখন সফটওয়্যারটা এখানে দেই, দেন লিগ্যালি কিছু ইস্যু চলে আসে। যেহেতু এখানে আসলে কি বলবো, মানে যদিও প্রিমিয়ার প্রো সবাই ইলিগালি ব্যবহার করে, বাট এটা ডিস্ট্রিবিউশন কিন্তু আরেকটু সিরিয়াস ক্রাইম। হ্যাঁ, ধরেন আপনি প্রিমিয়ার প্রো ডাউনলোড করে ইউজ করলেন, এটা ইজ ফাইন, বাট আপনি যদি ডিস্ট্রিবিউশন শুরু করেন, দ্যাট মিনস অনেক মানে পেজ কিন্তু দেখবেন স্পন্সর্ড মেসেজ, মানে স্পন্সর্ড অ্যাড দিয়ে এগুলো বিক্রি করে, 100 টাকার প্রিমিয়ার প্রো, 200 টাকার প্রিমিয়ার প্রো, বাট এগুলো ডিস্ট্রিবিউট করা কিন্তু খুবই সিরিয়াস একটা ক্রাইম। হ্যাঁ, ক্রাইমই বলা যায়, বাট এটার ফলে আপনি বিভিন্ন জায়গা থেকে ব্যান হয়ে যেতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি এখন ডাউনলোড লিঙ্কটা ফেসবুকে পোস্ট করি, ফেসবুক সাথে সাথে আমার পুরো অ্যাকাউন্ট ব্যান করে দিবে। সো এগুলো কিন্তু একটু সিরিয়াস। আচ্ছা, এরপরে হচ্ছে আমি দেখতেছি, উম হ্যাঁ, মাফি যেটা বলেছেন, হ্যাঁ, যা যা শেখানো হবে এগুলো সবই তো হচ্ছে আপনার প্রিমিয়ার প্রোর জিনিসপত্র। আচ্ছা, বিল্ডিং 3D অবজেক্ট, গ্রিন স্ক্রিন, রোটোস্কোপিং। আচ্ছা ঠিক আছে, মাফি আপনার ব্যাপারটা আমি দেখছি এখানে যেরকম। হ্যাঁ, বিল্ডিং 3D অবজেক্ট, গ্রিন স্ক্রিন, রোটোস্কোপিং, গ্রিন স্ক্রিন ইজ ফাইন, বাট 3D অবজেক্ট, রোটোস্কোপিং এগুলো থাকার কথা না। আমি ইমিডিয়েটলি আফটার দিস ক্লাস আমি একটু দেখবো যে তারা কি আসলে ব্যাপারটা রেখেছে কিনা, যদি থাকে ইমিডিয়েটলি ব্যাপারটাকে সলভ করা হবে। যদি এটা থেকে থাকে দেন ডেফিনেটলি ইট উইল গেট সলভ, নো ওয়ারিস এট অল। বাট হ্যাঁ, এখানে যেরকম ট্রেস এন্ড পাপেট টুলস, অ্যানিমেটিং লেয়ার্স, আচ্ছা লেট মি জাস্ট হ্যাভ আ লুক, এগুলো আসলে থাকার কথাই না। আমাকে জাস্ট একটা মিনিট টাইম দেন। আচ্ছা, আমি কিন্তু ওয়েবসাইটের মধ্যে আছি, আমাদের ওয়েবসাইটে কিন্তু আমাদের মডিউলের মতোই আছে, আমি জাস্ট আপনাকে লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। আপনি যদি ওয়েবসাইটে যান, মানে ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবসাইটে যান, কি কি শেখানো হবে এগুলা কিন্তু লেখা আছে এখানে। সো আমার কাছে মনে হয় আপনি অন্য কিছুর সাথে ব্যাপারটাকে হয়তো কনফিউজ করে ফেলতেছেন, কারণ আপনি যে জিনিসগুলোর লিস্ট আমাকে দিলেন এগুলা কিন্তু আমাদের কোর্সের কন্টেন্ট না। আমি এখানে লিঙ্ক দিয়ে দিতেছি, আপনি এই লিঙ্কে যে কোর্স কন্টেন্টটা দেখবেন। সরি, আমি এভরিওয়ান দিয়ে দিতেছি, হ্যাঁ, এই যে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, আপনি লিঙ্কে যে কোর্স কন্টেন্টে গেলেই কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি যে লিস্টটা দিয়েছেন এটা কিন্তু আমাদের আমাদের কোর্সের ম্যাটেরিয়ালসে নাই। সো
কোনো একটা জায়গাতে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কারণ আপনি যেগুলো দিয়েছেন এগুলো আসলে আফটার ইফেক্টস এর কাজ, এগুলো প্রিমিয়ার প্রোর কাজ না। প্রিমিয়ার প্রো হচ্ছে ভিডিও এডিটর, আফটার ইফেক্টস হচ্ছে মোশন গ্রাফিক্স এডিটর। সো দুইটা কিন্তু ডিফারেন্ট। ওকে, সো আমি একটু কন্টিনিউ করি আবার কোশ্চেন যেগুলো আছে। আচ্ছা, তৌফিকুর বলেছেন অ্যাডোবে প্রিমিয়ার প্রো একটু কমপ্লেক্স লাগে অনেস্টলি, তাই ক্যাপকাট ইউজ করি, বাট ফিল্মোরা 9 কি বেটার? আপনি যদি ক্যাপকাট ইউজ করেন ফিল্মোরা 9 ইউজ করার কোনো দরকার নাই, কারণ বর্তমান ট্রেন্ডিং সফটওয়্যার হচ্ছে ক্যাপকাট, প্রিমিয়ার প্রো, ডাভিঞ্চি রিজলভ এগুলো। আমি যেটা বলবো, যদি প্রফেশনালি কাজ করার প্ল্যান না থাকে তাহলে ক্যাপকাটেই করেন, অসুবিধা নাই। বাট যদি অ্যাট সাম পয়েন্ট প্রফেশনালি কাজ করতে চান, প্রিমিয়ার প্রো কিন্তু আপনার মাস্ট লাগবেই। ক্যাপকাটে কিন্তু প্রফেশনাল কাজ করতে পারবেন না, মানে একটা সার্টেন লিমিট পর্যন্ত পারবেন, বাট এরপর পারবেন না। আচ্ছা, আলসামির বলেছেন ভাই প্রিমিয়ার প্রো ছাড়া বাকি যে অ্যাপগুলো আছে এগুলোর এটার মধ্যে ডিফারেন্স কি? খুব ভালো একটা কোশ্চেন। সো আমি যদি সিম্পল ভাবে বলি, অ্যাডোবে প্রিমিয়ার প্রো হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার। দ্যাট মিনস আপনি ভিডিও ক্লিপগুলোকে বসিয়ে বসিয়ে একটা কমপ্লিট ভিডিও শেষ করবেন, সেটা হচ্ছে অ্যাডোবে প্রিমিয়ার প্রোর কাজ। আফটার এফেক্টস হচ্ছে মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করে। ফর এক্সাম্পল, আপনি আপনার ভিডিওর মধ্যে একটা খুব ঝাঁকানাকা টাইটেল দিতে চান, যেটা হচ্ছে একটা আগুনের মতো করে আসবে আবার আগুন হয়ে বের হয়ে যাবে, এরকম একটা টাইটেল দিতে চান, তখন আপনার আফটার এফেক্টস লাগবে। আর আপনি যদি অডিও নিয়ে কাজ করতে চান সিরিয়াসলি, সেক্ষেত্রে অ্যাডোবে অডিশন আছে। আপনি যদি কালার গ্রেডিং নিয়ে কাজ করতে চান, ডাভিঞ্চি রিজলভও ভালো। প্রিমিয়ার প্রোতেও করা যায়, বাট ডাভিঞ্চি রিজলভে ফ্লেক্সিবিলিটিটা একটু বেশি। এই তো, মানে একদম সহজ ভাষায় বললে এরকম আর কি বিভিন্ন সফটওয়্যারের কাজ। ক্লাস টাইম, আচ্ছা ক্লাস টাইম হচ্ছে নর্মালি আমাদের লাস্ট ব্যাচে ছিল হচ্ছে সোমবার দিন রাত 9টা থেকে, যতক্ষণ লাগে ইউজুয়ালি হচ্ছে আমাদের 10:30 11টার মধ্যে হয়ে যায়, 2 ঘন্টার মধ্যে আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যায়। আর নতুন ব্যাচের জন্য হয়তো একটু এদিক সেদিক হতে পারে, এটা আসলে মানে কোনো ফিক্সড টাইম নাই। বাট গত লাস্ট ব্যাচে ছিল হচ্ছে মানডেতে, সো প্রবাবলি এই ব্যাচের জন্য মানডেতে হতে পারে। আচ্ছা, তনয় বলেছে ভিডিও এডিটিং এ কোন ইউটিউবারের ভিডিও দেখবো? আচ্ছা, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে না টপিক ওয়াইজ দেখতে হয়। হ্যাঁ, মানে যে টপিকটা আপনি শিখতে চাচ্ছেন ওই টপিক ওয়াইজ ভিডিও দেখতে হয়। একদম একজনকে ফলো না করে বিভিন্ন ধরনের আহ ভিডিও এডিটরকে ফলো করতে পারলে ওইটা আসলে বেটার। আচ্ছা, ম্যাকবুক ফাইনাল কাট প্রোতে কি এডিটের সব কাজ করা যায়? ফাইনাল কাট প্রোতে সবকিছুই করা যায়, প্রিমিয়ার প্রোতে যা যা করা যায়। বাট সমস্যা হচ্ছে কি, ফাইনাল কাটে টিউটোরিয়াল অনেক কম পাবেন। কোন একটা জিনিস দরকার হলো দেখবেন যে আসলে পাচ্ছেন না, এটা একটা সমস্যা। প্রিমিয়ার প্রোতে মোশন গ্রাফিক্স করা যায় বললাম, একদম লিমিটেড লেভেলে করা যায়। এসেনশিয়াল গ্রাফিক্স নামে একটা অপশন আছে ওটাতে। 2022 এর পরগুলো, অথবা 2020-র পর ভার্সন গুলো মনে হয়। আচ্ছা ভাইয়া, আপনার ইন্টারেক্টিভ কেয়ারসে ক্লাস কিনা ভালো নাকি প্যাসিভ জার্নালে নেওয়া ভালো হবে? আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করে আপনার উপর, কারণ প্যাসিভ জার্নালে তো অনেক এক্সপেন্সিভ, 12,500 টাকা। সবগুলো কোর্স পাবেন আপনি, বাট প্রথম ফিটা তো 12,500 টাকা। আর এটা, এই কোর্সটা তো হচ্ছে সিঙ্গেল কোর্স, বাট আরো অনেক বেশি চিপার। এখন আপনি যদি মনে করেন যে আপনি অনেকগুলো কোর্স করবেন, তাহলে প্রবাবলি প্যাসিভ জার্নালে এনরোল করতে করতে পারেন। বাট আপনার কাছে যদি মনে হয় যে এডিটিং শিখবেন, তাহলে আমার কাছে মনে হয় এটাই বেটার। কেন মানে 12,500 টাকা তো আসলে কম না, বড় একটা ইনভেস্টমেন্ট। আচ্ছা ভাইয়া, সিনেমাটোগ্রাফি এন্ড ফিল্ম মেকিং দুটার মধ্যে ডিফারেন্সটা কি? সিনেমাটোগ্রাফিটা হচ্ছে আপনি শুধুমাত্র কোনো একটা ভিডিওর বা কোনো একটা প্রজেক্টের ক্যামেরা রিলেটেড ব্যাপার স্যাপার দেখছেন, এবং লাইটিং কিভাবে হবে, কিভাবে এক্সপ্রেস করা হবে কোনো একটা সিন, সে ব্যাপারটা দেখছেন। আর ফিল্ম মেকিং হচ্ছে আর একটু ওয়াইডার অ্যাসপেক্টে ইউজ করা হয়। ফর এক্সাম্পল, আপনি একটা প্রজেক্টের মধ্যে শুধুমাত্র ক্যামেরা ওয়ার্ক আর লাইটিং দেখছেন, দ্যাট মিনস আপনি ওই প্রজেক্টের সিনেমাটোগ্রাফি করছেন। অন দি আদার হ্যান্ড, যদি এমন হয় যে আপনি একটা প্রজেক্টের ডিরেকশনও দিচ্ছেন, ক্যামেরার কাজটাও দেখছেন, লাইটিং দেখছেন, এডিটিংও দেখছেন, ওই সময় আপনি বলতে পারেন আপনি ফিল্ম মেকিং করছেন। দ্যাট মিনস আপনি অনেকগুলো সেক্টর একসাথে ওভারলুক করছেন, ব্যাপারটা এরকম।
বক্তিয়ার বলছেন ইউটিউব পর্যন্ত কেন যেতে হবে এখানেই বলে দেন, বিকজ পিসি নিয়ে কথাগুলা একদম ছোট না, ছোট হলে এখানেই বলে দিতাম। হ্যাঁ, এটা আপনার আসলে বোঝা উচিত। কারণ আপনি একটা পিসি বিল্ড করবেন, কি ধরনের পিসি লাগবে, এটা আসলে অনেকগুলো কম্পোনেন্টের একটা অ্যাসেম্বলি। সো প্রসেসর আছে, র্যাম আছে, জিপিইউ আছে। সো কোনটার কি পরিমাণ লাগবে এটা তো আসলে 1-2 মিনিটে বলে ফেলা সম্ভব না। সো এই কারণে হচ্ছে ইউটিউব পর্যন্ত যেতে হবে। আচ্ছা, আর অন্য কোনো সফটওয়্যার শেখানো হবে না? শুধু আমরা প্রিমিয়ার প্রোতেই থাকবো, কারণ প্রিমিয়ার প্রো ইটসেলফ ইজ এ হিউজ সফটওয়্যার। মানে প্রিমিয়ার প্রো আসলে সহজ কোনো সফটওয়্যার না। ওটা শিখতেই আসলে অনেকের অনেক সময় লেগে যায়। সো আমরা শুধু প্রিমিয়ার প্রোতেই ফোকাস করব, বিকজ ভিডিও এডিটিং এর জন্য নাম্বার ওয়ান সফটওয়্যার হচ্ছে প্রিমিয়ার প্রো। ইউআই ল্যাব পেজটা কি আপনার না? ইউআই ল্যাব পেজটা আমার না। ইউআই ল্যাবের সাথে আমি কোনোভাবে অ্যাফিলিয়েটেডও না। সো আই থিংক আপনি ইউআই ল্যাবের সাথে হচ্ছে ব্যাপারটাকে মিক্স করে ফেলেছেন। আব্দুল ওয়াহিদ বলেছেন আপনার ইন্টারেক্টিভ কেয়ারসে, আমি আগেও অ্যান্সার করেছি, প্যাসিভ জার্নাল হচ্ছে একটু এক্সপেন্সিভ, ইন্টারেক্টিভ কেয়ারসটা হচ্ছে সিঙ্গেল কোর্স বাট একটু চিপার। সো যেটা আপনার জন্য ভালো হয় আর কি সেটা। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে ভিডিও এডিটিং শিখে কি সিনেমাটোগ্রাফি করা যায় কিনা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এখন এমন একটা সময় আসছে, কেউ কিন্তু জাস্ট একটা স্কিল শিখে বসে থাকে না, স্পেশালি যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করতে চায়। নিয়মটা হচ্ছে আপনি যদি ভিডিও এডিটিং শিখেন, আপনার নেক্সট স্টেপ হওয়া উচিত সিনেমাটোগ্রাফি বা ফিল্ম মেকিং নিয়ে একটু আইডিয়া নেওয়া, কিংবা আফটার এফেক্টসে যাওয়া। সো আপনি যদি সিনেমাটোগ্রাফি পারেন, প্রিমিয়ার প্রো পারেন, আফটার এফেক্টস পারেন, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, দ্যাট ইজ ফর শিওর। সো টার্গেট হওয়া উচিত 1 বাই 1 এই তিনটা স্কিল অ্যাকোয়ার করা। কোন সাইটে প্রিমিয়ার প্রো ক্র্যাক বেটার পাওয়া যাবে? যেটা বললাম, ফাইল সিআর, FILECR.com, ওখানে পাবেন। কিন্তু যেটা বললাম, ফেসবুক লগ অফ করে ফেলবেন, জিমেইল লগ অফ করে ফেলবেন, ইম্পর্টেন্ট ফাইলগুলো সরাই ফেলবেন, কারণ দেয়ার ইজ এ স্মল চান্স ম্যালওয়্যার থাকতে পারে, খুবই স্মল, বাট এটা হয়ে গেলে আসলে পরে মানে দায়ভার তো আমার উপর পড়ে যায়, এই জন্য আমি একটু বলে রাখলাম। আর আরেকটা কাজ করতে পারেন, যে কোনো কম্পিউটার শপে চলে যাবেন, কম্পিউটার শপে চলে যেয়ে 200 টাকা ধরাই দিলে ওরা আপনার ল্যাপটপে বা পেন ড্রাইভে দিয়ে দিবে। আচ্ছা, ভিডিও এডিটিং কোর্সটা করার পর কোনো এক্সট্রা কোর্সের প্রয়োজন হবে কিনা? ভিডিও এডিটিং কোর্সটা করে আপনি ভিডিও এডিটিং একদম স্মুথলি করতে পারবেন। এখন ব্যাপারটা যেটা হচ্ছে, আপনি যদি ভিডিও এডিটিং একদম প্রফেশনালি করতে চান, সেক্ষেত্রে কিন্তু মানে কাইন্ড অফ লাইক দ্যাট, আপনি যদি চাকরি শুরু করতে চান, ফার্স্ট রিকোয়ারমেন্ট কি থাকে? আপনাকে আন্ডার গ্রেড হতে হবে। যদি আপনি আরো স্কিল হতে চান, আপনাকে মাস্টার্স করতে হবে, পিএইচডি করতে হবে, রাইট? এখানেও ব্যাপারটা সেম, আপনি এই কোর্সটা করে যে কোনো এজেন্সি, যে কোনো প্রোডাকশন কোম্পানি, এগুলোতে এন্ট্রি লেভেল অথবা ইন্টার্নশিপ শুরু করে ফেলতে পারবেন। বাট ফর এক্সাম্পল, আপনি যদি সিনেমা এডিট করতে চান, তাহলে কি এই কোর্সটা এনাফ? অ্যাবসলুটলি নট, কারণ সিনেমা এডিট করার জন্য আপনাকে নিজে নিজে আরো অনেক বেশি স্কিলড হতে হতে হবে। সো এই কোর্সটা করে আপনি যে কোনো এজেন্সি, প্রোডাকশন কোম্পানি, নিজের কন্টেন্ট নিজে শুরু করা, এগুলো একদম ইজিলি শুরু করে ফেলতে পারবেন। বাট আপনি যদি স্পেশালাইজড হতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার আরো সেলফ লার্নিং একটা ফেজ, এটা দিয়ে যেতে হবে। এবং এটা কি শুধুমাত্র এই কোর্সের ক্ষেত্রে বলছি না, এটা কিন্তু যে কোনো কিছুতে আপনি স্পেশালাইজড হতে চাইলে আপনাকে কিন্তু নিজেকে নিজে শেখানোর একটা ফেজের মধ্যে দিয়ে যেতে হবে। এই তো। বাট সত্যি কথা বলতে, আপনি যদি প্রিমিয়ার প্রো একবার শিখে ফেলেন, ইউটিউবে হাজার হাজার রিসোর্স আছে, আপনি জাস্ট সার্চ করবেন, ফলো করবেন, দ্যাটস ইট। হার্ডেস্ট পার্ট কিন্তু প্রিমিয়ার প্রোতে ইউজ টু হওয়া। মানে সবাই কিন্তু ওটাতেই প্যারা খায় যে প্রিমিয়ার প্রোতে ইউজ টু হতে পারছি না। সো একবার যদি ইউজ টু হয়ে যান, তারপরে কিন্তু আপনি ইউটিউব দেখে অনেক অনেক কি বলবো, কোর্সেস বা অনেক অনেক টিউটোরিয়ালস ফলো করতে পারবেন। আজকের রেকর্ডিং ক্লাসটা কি দেয়া হবে? আহ আচ্ছা শাকির, আজকের রেকর্ডিং ক্লাসটা কি দেওয়া হবে, এটা একটু জানাতে পারবা? জি ভাইয়া, যারা আজকে মাস্টার ক্লাস রেজিস্ট্রেশন করেছিল তাদেরকে ইমেল এবং এসএমএস এর মাধ্যমে রেকর্ডিংটা দিয়ে দেওয়া হবে। গ্রেট, তাহলে তো আপনারা জেনে গেলেন যে দেয়া হবে আপনাদেরকে, আপনার মেইলটা চেক করলেই হবে, হয়তো কালকের মধ্যে পেয়ে যাবেন।
অনুপম বলেছে, থ্যাংক ইউ ভাইয়া ফর এক্সপ্লেনিং মাই কোশ্চেন, ইউ আর ভেরি মাচ ওয়েলকাম। এরপর হচ্ছে মিড লেভেলের এডিটরের ক্ষেত্রে কাজ পাওয়ার ব্যাপারে কিছু বলবেন? মিড লেভেলের এডিটরের ক্ষেত্রে আমি যেটা বলবো, কাজ শুরু করেন ক্রেডিটের বিনিময়ে একদম শুরুতে। কোনো একটা ফ্রেন্ডের এডিটর লাগবে বা কোনো একটা ছোটখাটো প্রজেক্টের কাজ লাগবে, আপনি বলেন আমাকে ক্রেডিট দিতে হবে, তাহলে কাজটা করে দিব। কারণ মিড লেভেল থেকে আপনার দরকার হবে পরিচিতি, যাতে মানুষজন জানে। 10 জন আপনার কথা জানলে একজন কাজ দিবে। সো আপনি প্রথমে শুরু করেন ক্রেডিট, মানে ক্রেডিটের বিনিময়ে কাজ করে দেয়া। এটা লং রানে কাজ করে। আচ্ছা শাকির, আমাদের নেক্সট ব্যাচটা কি নেক্সট মান্থে শুরু হবে, জুলাই থেকে? এটা কি জানো? ভাই আমরা আমরা চাচ্ছি জুনের 22 তারিখে, মানে যেটা আপনি বললেন ঈদের পর আমরা জুনের 22 তারিখ থেকে জুনের ক্লাস 22 শুরু তারিখ। করার। আচ্ছা জি। হ্যাঁ, তাহলে তাহমিদুর, আপনার যে কোশ্চেন কয়দিনের মধ্যে ভর্তি হতে হবে, দ্যাট মিন্স জুনের 22 তারিখের আগে আপনাকে ভর্তি হতে হবে। আমাদের ওরিয়েন্টেশন হবে মনে হয় জুনের 22 তারিখে। সো এর আগে যদি ভর্তি হয়ে যান তাহলে আপনি শুরু করতে পারবেন একসাথেই। এবং আমি হাইলি রেকমেন্ড করি ওরিয়েন্টেশন ক্লাসটা থাকার জন্য, কারণ ওই ক্লাসে আসলে আপনারা একদম প্রথম যে কথাগুলো, এগুলো কিন্তু শুনতে পারবেন, যেগুলো কিনা একটু ইম্পর্টেন্ট। রাফি বলেছেন, ভাই আপনার খুলনার ব্লগটা দেখে ভিডিও দেখা শুরু করি, মাশাল্লাহ ভাই অনেক সাবলীল আপনার কাজ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো যে আপনার আমার এই ভিডিওটা ভালো লাগছে, এবং সেটার ধারাবাহিকতায় হয়তো আমার ভিডিওগুলো দেখেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি যদি বেসিক থেকে শুরু করতে চান, আমি তো আসলে স্পেসিফিক কাউকে ফলো করি না, বাট আপনি সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, মানে অনেক হাজার হাজার টিউটোরিয়াল আছে, এটা নিয়ে আসলে কোনো ঝামেলার কিছু নাই। আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে যে নিজে নিজে নিজেকে নিজে ধরে শেখার মোটিভেশনটাকে আপনার আছে কিনা, এই ব্যাপারটা, এটাই হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং। ল্যাপটপের ক্ষেত্রে কনফিগারেশন, ল্যাপটপের ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনার গেমিং ল্যাপটপ থাকলে এটা খুবই অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। আর বাকি সবই হচ্ছে যেটা বললাম, যে একটা প্রিমিয়ার প্রো সাইটে কিন্তু একদম আপডেট করা আছে, হ্যাঁ, যে কি কনফিগারেশনের পিসি লাগবে। আচ্ছা ভাই, আমি সিনেমাটোগ্রাফি নিয়ে কাজ করতে চাই, এখন আমার জন্য প্রিমিয়ার প্রো ভালো হবে নাকি আফটার ইফেক্টস? আচ্ছা, আমি খুব সিম্পল ভাবে বলি, আপনি যদি একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এডিট করতে চান, ধরেন ফর এক্সাম্পল এনায়েতের ভিডিও যে করে, এনআইএতের ভিডিওর যে ক্ষেত্রে যেটা হয়, প্রথমে প্রিমিয়ার প্রোতে পুরো ভিডিওটা সাজানো হয়। সো একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা প্রিমিয়ার প্রোতে, আজকে যেরকম টাইমলাইনে আমি দেখালাম ওইরকম টাইমলাইনে বসে যায়। এরপর যেটা করা হয়, যেসব জায়গাতে স্পেশাল ইফেক্ট লাগবে, যে হুট করে একটা টেক্সট চলে আসলো, শাই করে হচ্ছে রকেট চলে আসলো, শাই করে রকেট চলে গেল, এইসব জিনিসের জন্য দরকার হয় আফটার ইফেক্টস। এখন আপনি নিজে চিন্তা করেন যে আপনার জন্য কোনটা ইম্পর্টেন্ট। জেনারেলি প্রিমিয়ার প্রো দিয়ে, যেমন আমার ভিডিওগুলোর ক্ষেত্রে আফটার ইফেক্টস এর কোনো কাজ নেই, আফটার ইফেক্টস এর কন্ট্রিবিউশন অলমোস্ট জিরো আমার ভিডিওর ক্ষেত্রে। সো আমি কিন্তু প্রিমিয়ার প্রোতে আমার সব ভিডিও এডিট করে ফেলতে পারি। অন দি আদার হ্যান্ড, এনআইএতের ক্ষেত্রে আফটার ইফেক্টস কিন্তু খুব বেশি ডিপেন্ডেন্ট। আপনি চিন্তা করেন আপনার জন্য সিনারিওটা কি। যদি এমন হয় যে আপনার শুধু আফটার এফেক্টস দিয়ে আসলে হয় না, আপনার আইদার শুধু প্রিমিয়ার প্রো শিখতে হবে, অথবা প্রিমিয়ার প্রো দেন আফটার এফেক্টস, দুইটাই শিখতে হবে। এই তো। সো অফিসিয়ালি আমাদের সব কোশ্চেন কিন্তু ডান। স্টিল কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আদারওয়াইজ আমাদের এই সেশনটা এখানেই শেষ করব। এবং যারা যারা এনরোল করবেন আশা করি আপনাদের সাথে দেখা হবে। এবং আমি এটা বলতে পারি, আমাদের এই কোর্সটার মধ্যে আমি চেষ্টা করি যেন প্রত্যেকটা স্টুডেন্টই একদম প্রিমিয়ার প্রোর প্রত্যেকটা জিনিস ভালো মতো বুঝে তারপর কোর্সটা শেষ করে। সো যারা যারা এনরোল করবেন তাদের সাথে আশা করি দেখা হবে। আচ্ছা, সো যেহেতু আর কোনো কোশ্চেন দেখছি না, আমার মনে হয় শাকির তুমি কনক্লুড করে দিতে পারো আজকের এটা, এবং তাদেরকে একটু ভালো মতো বলে দিতে পারো যে কিভাবে তারা ফলো করে কোর্সটা পারচেজ করতে পারে হয়তো। সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের প্রায় আজকে সেশনটা 2 ঘন্টা হতে চললো, এবং এখনো আমাদের সাথে প্রায় 70 জনের মতন আছেন। এবং জুবাইর ভাইকে অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। যদিও মাঝখানে আমরা কিছু আসলে টেকনিক্যাল ডিফিকাল্টিস এর মধ্যে দিয়ে গিয়েছি, বাট আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসলে খুবই হেল্পফুল ছিলেন।
আপনারা চ্যাটে অনেক সাপোর্ট করেছেন আমাদের, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই জুবাইর ভাইকে অসংখ্য ধন্যবাদই। তো ভাইয়া অলরেডি আসলে পুরো ক্যারিয়ার পার্টটা কিরকম হবে পুরো আউটলাইনটা আপনাদের সাথে শেয়ার করেছেন। তারপরেও চ্যাটে আসলে আমি একটা লিঙ্ক, একটা টেক্সট দিয়ে দিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পুরো ক্যারিয়ার পার্টটা 3 মাস ব্যাপী চলবে, এবং এখানে আপনারা 50টা প্রি রেকর্ডেড ভিডিওস পাবেন, 12টা লাইভ ক্লাস পাবেন, এবং এর পাশাপাশি কিন্তু প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্টও থাকতেছে। এবং ওই প্রজেক্ট গুলোর উপরে কিন্তু ভাইয়া ভাইয়া যে বললেন প্রতি সপ্তাহে একটা ফিডব্যাক ক্লাস থাকে, ওইখানে কিন্তু এইগুলো নিয়ে আলোচনা হয়। তো আমি বলবো যে আপনারা অলরেডি আমাদের ওয়েবসাইটে কোর্সটা লঞ্চ করা আছে, আপনারা অবশ্যই কি কি পড়ানো হবে, কি কি আউটলাইন আছে, ওগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অবশ্যই যে কোনো সময় আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আপনারা হচ্ছে জুনের 22 তারিখের মধ্যে কিন্তু এই 5,000 টাকার ক্যারিয়ার পাটা মাত্র 3,250 টাকায় অ্যাভেল করতে পারবেন 35% ডিসকাউন্টে, শুধুমাত্র IC35 এই কুপন কোডটা ইউজ করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবারও একবার ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আশা করব যে আপনারা আপনাদের সবার সাথে লাইভ ক্লাসে দেখা হোক, বাট যদি দেখা না হয় আমরা এই আশা রাখবো যে আপনারা এই ভিডিও এডিটিং যে ফিল্ডটা, এখানে আপনারা আপনাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জুবের ভাই আপনাকে আবারও একবার অসংখ্য ধন্যবাদ। ভাই আপনার পারমিশন দিলে আমরা আজকের সেশনটা এখানে এন্ড করবো। হ্যাঁ, ঠিক আছে। অ্যান্ড থ্যাংক ইউ অ্যাজ ওয়েল সুন্দর করে হোস্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এনরোল করবেন তাদের সাথে তো কথা হবেই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ এভরিওয়ান, হ্যাভ আ গুড নাইট।